সমুদ্রের ধারে বকখালির একটা নির্জন জায়গা। কয়েকজন বন্ধু গিয়েছিল শুট করতে, একটা একদম নর্মাল ট্রিপ। কিন্তু রাত বাড়ার সাথে সাথে কথা উঠলো এমন কিছু নিয়ে যেটা নিয়ে কখনোই খেলতে নেই, প্লানচেট। ইন্টারনেট দেখে নিজেরাই শুরু করলো ওরা। সেদিন কিছুই হয়নি, কোনো উত্তর নেই, কোনো সাড়া নেই, কিন্তু কিছু জিনিস ওরা সাথে নিয়ে ফিরেছিল। তারপর থেকে একটার পর একটা ঘটনা, যেগুলো ব্যাখ্যা করা যায় না, আর শেষে যেগুলো হলো সেগুলো মেনে নেওয়াও সহজ নয়। আজ কিউরিও ফাইটে একটা ঘটনা যেটা হয়তো আপনাকে আপনার বিশ্বাস বদলাতেও বাধ্য করতে পারে। কিউরিও ফাইটের আজকের এই এপিসোড, আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারা যারা যারা আজকের এই এপিসোডটা দেখছেন তারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, অথবা তন্ত্র রিলেটেড কোনো গাইডেন্স চান, অথবা এরকমটা হতে পারে আপনার নিজের লাইফের প্যারানর্মাল ঘটনা অথবা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান ওভার আ ঘোস্টলি কল রেকর্ডিং, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, আ হরর অডিও ডকুমেন্টারি বাই কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো বনি, কেমন আছো? ভালো আছি তো বলবো না, চলছে কোনো রকম। হসপিটাল থেকে ফিরেছো? হ্যাঁ, হসপিটালে অ্যাডমিট ছিলাম না, আমি জাস্ট মানে নর্মাল করার জন্য গেছিলাম, যেহেতু একটুখানি জাস্ট কপালে চোট লেগেছিল, তো ওটাই আর কি, সেলাই হয়েছে, 3টে স্টিচ পড়েছে। আপাতত একটু আগের থেকে ঠিক আছে। ব্যাপারটা যেটা হচ্ছে, বকখালি থেকে ফেরার পর থেকে কি এই ব্যাপারগুলো ঘটছে সবটাই? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, বকখালি থেকে ফেরার পর থেকেই মানে ব্যাপারটা এখনো পর্যন্ত কোনো কিছু মানে এন্ডিং হয়নি, মানে কোনো শেষ আমরা খুঁজে পাচ্ছি না, আর কিভাবে জিনিসটা ঠিক করব সেটাও বুঝতে পারছি না। ইভেন তোমাদের সাথে আরো একজন যে গেছিল সে হুম। নাকি মারা গেছে, রেলে কাটা পড়েছে। হ্যাঁ, কালই। কালকে হয়েছে? হ্যাঁ, আগামীকাল। কি ঘটেছিল বলে একদম স্টার্টিং থেকে আমি জানতে চাই, কি হয়েছিল তোমাদের সাথে? আমি শুরু থেকেই শুরু করছি, আমি বেশি করছি না। আমাদের একটা মানে প্ল্যানিং হয়েছিল, প্রথমত আমাদের একটা গ্রুপের মধ্যে প্ল্যানিং হয়েছিল যে মানে আমরা যে গ্রুপটা শ্যুট করি আর কি, তো ওটাই একটা সং ভিডিও শ্যুটের জন্য আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা একটা বাইরের, কলকাতার বাইরের কোনো এরিয়াতে গিয়ে শ্যুটটা করব। তো আমরা মোট 12 জন গেছিলাম। বকখালি যাওয়ার প্ল্যান করা হয়, যে বকখালি যাওয়া হবে, বকখালিতে গিয়ে শুটিংটা করা হবে। তো হিসাব মতো সেভাবে বেরোনো হয়, বেরিয়ে পৌঁছানো হয়, পৌঁছে আমরা গেছিলাম 4 দিনের জন্য। আচ্ছা। 4 দিনের জন্য যাই, তো 3 দিন আমাদের কাজ হয়। 3 দিন বলতে হ্যাঁ 3 দিন আমাদের না 3 দিন না, সরি আমি ভুল বললাম, আমাদের 2 দিন কাজ হয়, আর 3 দিন মানে মোট কথা যদি ঠিকঠাক ভাবে ধরি 2.5 দিন কাজ হয়। ঠিক আছে, মানে 2 দিন পুরো কাজ হয়েছে, আর তারপরের দিন তৃতীয় দিন বিকালবেলা অবধি কাজ হয়েছে, তারপরে কাজ কমপ্লিট। ওকে। ঠিক আছে, তো এবার ভালোভাবেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু হয়নি, নর্মাল ক্যাজুয়াল একদম খুব ভালোভাবে কাজ হয়েছে আমাদের। তো সব কাজ বাজ হয়ে গেছে, সবাই ফ্রি হয়ে গেছে। দেন যারা সিনিয়র, দুজন মতো সিনিয়র ছিলেন, তো ওনারা ওদের রুমে ছিল। ওনারা যেহেতু সিনিয়র, তাই জন্য ওনাদের সাথে অতটা জাস্ট কাজের সূত্রেই আর কি মানে কথাবার্তা হচ্ছিল, আদারওয়াইজ কোনো সেরকম কোনো কথাবার্তা না। তো আমরা ফ্রেন্ড সার্কেল যে কজন ছিলাম, তো তারা একটা রুমে আর কি, আমরা কাজ শেষ হয়ে গেছে, ফ্রি হয়ে গেছি, সবাই মিলে ভেবেছি যে একটু বসে আড্ডা দেবো, একটু গল্প গুজব করবো। এবার অ্যাডাল্ট ছেলে মেয়ে, বুঝতেই পারছো যে একটু পার্টি ফাটি করবো, একটু ড্রিঙ্কিং করবো। তো আমরা সবাই মিলে আর কি ওটাই, একটা রুমের মধ্যে সবাই আর কি জড়ো হয়েছে যে পার্টি করবো।
তো বসেছি, বসে গল্প টল্প করছি, ড্রিঙ্কিং করছি, করতে করতে সাডেনলি একজন আমাদের মধ্যেই একজন হঠাৎ করে বলে উঠেছে যে ভাই এইসব যখন কথা বলছি সব ভূতের গল্প করি আমরা। হুম। নর্মাল ক্যাজুয়ালি বলেছে যে ভূতের গল্প করি চ। তো আমরাও একটা মানে ইয়ার্কির ছলে এই কথাটা নিয়ে আমরাও বলেছি হ্যাঁ করলেই হয়, অনেকের লাইফে তো অনেক কিছু ঘটে। আমার লাইফেও অনেক মানে আমি তখন বলেছি যে আমার লাইফেও এরকম তো অনেক কিছু ঘটেছে, তোরা তো কিছু কিছু জানিস কিছু কিছু জানিস না, তো বললেই হয় চ গল্প করি, যার যেটা আছে জানা নিজেরটাও বলতে পারিস, আদারওয়াইজ অন্য কিছু জানা থাকলে যাই হোক। তো এভাবে এটা টপিকটা আর কি মানে হঠাৎ করে ঘুরে যায়। ওকে। তো এরকম করে ভূতের মানে ঘটনা আর কি মানে সত্যি ঘটনা নিয়েই আলোচনা করছিলাম। তো এরকম আলোচনা করতে 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 হঠাৎ করে কি হয়, আমাদের মধ্যেই একজন হঠাৎ করে বলে ওঠে যে ভূতের গল্প না বোরিং লাগছে, চ আমরা প্ল্যান সেট করি। প্ল্যান সেট করলে অন্তত কিছু যদি দেখতে পাই বা কিছু যদি আমরা মানে ফিল করতে পারি যে আমাদের সামনে কিছু আছে, সেটা বেশি ইন্টারেস্টিং লাগবে। মানে পাগল আছে? হ্যাঁ কি বলছো? পাগল নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, তখন আমাদের না মানে যেহেতু ড্রিঙ্কিং করছিলাম তো আমাদের প্রত্যেকেরই একটু মানে হালকা মানে হ্যাংওভার হয়েছিল। হুম। তো কারোরই না মাথার মধ্যে না মানে সেন্স কাজ করছিল না ওই জিনিসটা যে এটা করলে এটা মানে আমাদের এটা মাথায় আসছিল না যে এটা করলে এটার কোনো মানে খারাপ দিকও আসতে পারে। আমাদের মাথায় ওই টাইমে এটাই হচ্ছিল এখন তো ফান করছে, এখন তো চিল মারছে, এখন কি হবে এখন আর। ওই টাইমে সবার মাথায় এটাই ঘুরছিল ওকে। যদি অনেস্টলি বলি। তো সেই জন্য এবার ও বলেছে, এবার প্রথমে ও যখন বলেছে তখন আমাদের মধ্যে একটা মেয়ে হঠাৎ করে বলে উঠেছে যে না ভাই প্ল্যান সেট করবো না, আমার এইসবে খুব ভয় লাগে। যদি কিছু একটা উল্টো পাল্টা হয়ে যায় তখন কিন্তু বিপদে আমাদেরই পড়তে হবে সবাইকে। আমরা নর্মাল যেরকম গল্প করছি গল্পই করি না, এইসব করে কি হবে। হুম। তো যেই ছেলেটা বলেছিল প্ল্যান সেট কথা, সে হঠাৎ করে আবার বলছে যে দূর তুই এত ভয় পাস কেন, কি হবে, আমরা এতজন আছি, এতজনের মাঝখানে কে কি করবে, কিচ্ছু হবে না, তুই চ তো আমরা সবাই মিলে যদি বসি কারোর কোনো অকাত হবে না কিছু করার। এরকম করে বলে এবারে একটা তর্কাতর্কি করে যাই হোক কোনোভাবে সবাই মিলে ইয়ার্কির ছলেই, আমরা কিন্তু কেউ সিরিয়াসলি ব্যাপারটা নিইনি যে প্ল্যান সেট করবো, সিরিয়াসলি কেউ নিইনি। ইয়ার্কির ছলেই এবার আমরা মানে প্রথমে রুমের লাইট গুলোকে অফ করেছি। এবার আমরা প্রথমত হচ্ছে কি আমরা জানি না কিভাবে করে, কারণ আমরা কোনোদিন করিনি। তো আমরা ইউটিউবে দেখেছি কিছুটা মানে কিভাবে করতে হয় না হয়, হ্যানা ত্যানা সার্চ ফার্চ করে দেখেছি। দেখার পরে আমরা যখন বুঝতে পেরেছি কিভাবে করতে হয়, তো কিছুটা মানে প্যাটার্ন আমরা ফলো করেছি, ফলো করে আমরা রুমের লাইট নিভিয়েছি। এবার আমাদের কাছে তো ওই টাইমে মানে মোমবাতি তো নেই, ক্যান্ডেল তো নেই যে আমরা ক্যান্ডেল এ করবো, আমরা নর্মালি মানে রুমের লাইট গুলো নিভিয়ে আর কি কারোর একটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি নর্মাল যেরকম হয় স্টার্ট করেছি। এবার স্টার্ট করার তোমাকে বলে দিই, আমরা স্টার্ট করার আগে আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম যে আমরা কাকে ডাকবো। ঠিক আছে, তো আমরা যেটা ডিসাইড করেছিলাম যে কাকে ডাকবো সেটা হচ্ছে কি আমরা যে বকখালি গেছিলাম শুটিং এর জন্য, তার মোটামুটি 2 সপ্তাহ আগে আমাদেরই একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আমাদেরই একটা ফ্রেন্ড মানে অ্যাক্সিডেন্টালি ট্রেন থেকে পড়ে রেলে কাটা হয় মারা যায়। ঠিক আছে, মানে ইচ্ছাকৃত না, ওটা আত্মহত্যা নয়, অ্যাক্সিডেন্টলি হয়েছে। ওকে। তো এবারে আমরা প্ল্যান করি কি ওই টাইমে যে আমরা ওকেই ডাকবো, প্ল্যান সেট করে আমরা ওকেই ডাকবো। তো আমরা ওরকম নর্মাল বসেছি, বসে এবার আমাদের মধ্যে যেই ছেলেটা ফার্স্ট বলেছিল যে প্ল্যান সেট করার কথাটা, সে এবার ওকে মানে ডাকতে শুরু করেছে। এবার ওকে মানে এরকম ভাবে বলতে শুরু করেছে যে দেখ তুই যদি আমাদের মাঝখানে থাকিস, তুই আমাদের সাথে কথা বলতে পারিস, তোর এরকম যদি মনে হয় যে তুই যাওয়ার আগে কোনো কথা এরকম বলে যেতে পারিস নি কাউকে, তো তুই আমাদের সাথে সেটা শেয়ার করতে পারিস, আমরা তোর কথা শুনবো। তো এরকম বলার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা বসে আছি সবাই সবার হাত ধরে। তো কিছুই ফিল হচ্ছে না, কিছুই মানে বুঝতে পারছি না, নর্মাল যেরকম নর্মাল প্রথমে ছিল ওই টাইমেও নর্মালি ফিল পাচ্ছি, কিছুই হচ্ছে না। হতে হতে এবার আমাদের মধ্যেই একটা ছেলে হঠাৎ করে বলে উঠেছে ধুর কি সব আবল তাবল জিনিস তোরা করছিস, কিছুই হচ্ছে না, বিরক্ত লাগছে, ছাড় তো এসব করে কোনো লাভ নেই, বেকার ফালতু রাতও হয়েছে, খেয়ে দে ঘুমিয়ে পড়ি চ। এবারে ওরকম যখন বলেছে তখন সবাই আমরা
নর্মালি ক্যাজুয়ালি নিয়ে আমার ঠিক আছে ছাড় বাদ দে। এবার যেই ছেলেটা সবার ফার্স্টে বলেছিল যে প্ল্যানচেট করব, ও কি করেছে, স্টপ তো করেছে, স্টপ করে সঙ্গে সঙ্গে না মানে ওই মোমেন্টে র্যান্ডামলি একটা সিগারেট ধরিয়ে নিয়েছে, আচ্ছা। মানে স্মোক করবে বলে একটা সিগারেট ধরিয়ে নিয়েছে র্যান্ডামলি। এবার আমাদেরকেও অফার করেছে তোরা কি খাবি, দে খাই, অসুবিধা নেই। আমরাও মোটামুটি স্মোক করছি, স্মোক করা হয়ে গেছে। এবার গল্প করতে করতে নর্মাল সবাই যে যার রুমে গিয়ে আর কি, একা আর সবার তো আলাদা রুম ছিল, যে যার রুমে গিয়ে মানে মেয়েদের রুমটা একসাথে ছিল, সব কটা মেয়ে একসাথে ছিলাম, আর যে কটা ছেলে ছিল তাদের একটাই রুম ছিল, তারা ওই রুমে সব কটা ছেলে ছিল। তো আমরা মেয়েরা আমাদের রুমে চলে গেছি, চলে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি, ওরা ওদের মতো ঘুমিয়ে পড়েছে। নর্মাল, কোনো প্রবলেম হয়নি, কিছুই হয়নি, নর্মাল কেটেছে। তার পরের দিন আমাদের বেরোনোর কথা, তো তার পরের দিন আমরা বেরোনোর কথা, আমরা সকাল থেকে রেডি ফেডি হয়ে 12টার মধ্যে আমাদের মানে হোটেল থেকে বেরোনোর কথা। তো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়েছি, বেরিয়ে নর্মাল বেরোনোর পর এবারে প্রবলেম শুরু হয় অ্যাকচুয়ালি এখান থেকে, মানে প্রপারলি বলবো না, এখান থেকে প্রপারলি শুরু হয়নি। প্রপারলি হয়তো আমরা ঘরে এসেছি, সবার সাথে প্রবলেম ঘরে আসার পর থেকে স্টার্ট হয়েছে, বাট এখান থেকে হয়তো কিছু কিছু স্টার্ট হচ্ছিল, যেটা আমরা সেই মোমেন্টে বুঝতে পারিনি। পরে আমরা যখন 2-4 করেছি বুঝেছি। যাই হোক, আমি তোমাকে বলছি, তো আমরা যখন বাড়ি ফেরার পথে মানে রাস্তা দিয়ে আসছি যখন, তো আমরা ট্রেনে, প্রথমেই বলে দিই আমরা ট্রেনে এসেছি, ঠিক আছে। আমরা মানে ওখান থেকে প্রথমত ওই নামখানা বলে একটা জায়গা আছে, আই থিঙ্ক তুমি বুঝতে পারবে নাম। ওখান থেকে তো মানে বাস ধরতে হয়, তো ওখান থেকে প্রথমে নেমেছি, স্টেশনে গেছি, ওখান থেকে মানে বাস ধরে স্টেশনে গেছি, স্টেশনে গিয়ে স্টেশন থেকে ডাইরেক্ট আমাদের মানে শিয়ালদার যে ট্রেন হয় ওই ট্রেন ধরেছি, শিয়ালদার ট্রেন ধরে ওখান থেকে শিয়ালদার ট্রেনে উঠেছি। তো বাসে থাকাকালীন আমাদের যে প্রবলেমটা প্রথমে হয়, আমরা বাসে বসে রয়েছি, সবাই বসে বসে মানে গানের লড়াই খেলতে খেলতে না যাচ্ছি যে গানের লড়াই খেলবো। এবার আমাদের মানে গানের লড়াই খেলার টাইমে একটা জিনিস হয়েছিল কি, আমরা না গানের লড়াই খেলছে ঠিক কথা, কিন্তু প্রত্যেকেই না গানের লড়াই খেলতে খেলতে মিডলে না এই জিনিসটা আলোচনা করছিলাম যে আচ্ছা প্ল্যানচেট যে আমরা করলাম, সবাই তো দেখায়, ইউটিউবে দেখায়, ভিডিওতে দেখায় যে প্ল্যানচেট করলে কিছু না কিছু হয়, কেউ না কেউ যাকে ডাকা হচ্ছে সামনের আসুক, অন্তত কিছু মানে ফিল করায় যে সে আছে। আমাদের তো কিছুই হলো না, তাহলে কি ভাই ওকে যে আমরা ডাকলাম, ও কি আমাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয়, ও কি আমাদের প্রতি মানে রেগে রয়েছে কোনো কারণে? যখন তো ও আর একটা কথা আমার তোমাকে বলা হয়নি, আমি ভুলে গেছি। এটা হচ্ছে কি, মানে যখন আমরা প্ল্যানচেট করছিলাম তখন ওই যে আর কি প্ল্যানচেটের কথা তুলেছিল, সে প্ল্যানচেট করার টাইমে এরকম ভাবে বলেছিল, তুই যখন কথা বলতে চাস না তখন ঠিক আছে, তোকে কথা বলতে হবে না, তুই তোর মতোই থাক, তুই আগাগোড়ায় ইগো নিয়ে থাকতিস, এখনো ইগো নিয়েই থাক, তোর ইগোটাই তোর সব। মানে প্ল্যানশিটের মাঝখানেই ওই কথাটা বলেছে। আচ্ছা আচ্ছা। তো এবার যাই হোক, বাসে করে ফিরছি, বাসে করে ফেরার পথে এই কথাগুলো আলোচনা করছি, গানের লড়াই খেলতে খেলতে আসছি। সাডেনলি কি হয়, মানে আমরা মেয়েরা প্রত্যেকে না জানলার ধারে বসেছিলাম, উইন্ডো সিটে বসেছিলাম, আর ছেলেগুলো প্রত্যেকে আমাদের পাশে পাশে সিটটায় বসেছিল। তো এবার বসে আছি, যাচ্ছি, আমাদের মধ্যে একটা মেয়ে হয়েছে কি, হঠাৎ করে আমাকে মানে ওর পাশে যে বসেছিল তাকে বলছে কি, জানিস তো আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে, আর বুকের পাশটা না খুব চিনচিন করছে। ও বলছে, এবার ও বলেছে ওকে যে তোরা হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, দেখ আমার কাছে গ্যাসের ওষুধ আছে, তুই কি খাবি, খেলে হয়তো ঠিক হয়ে যাবে। বলছে না আমার গ্যাস হয়নি, আমি তো সেরকম কিছু খেলামই না, গ্যাস হবে কেন? তো তখন ওকে বলছে ঠিক আছে তাহলে তুই একটা কাজ কর, তুই ঘুমিয়ে পড়, মাথাটা হেলান দিয়ে রেখে তুই ঘুমিয়ে পড়, দেখবি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শুয়ে পড়েছে। এবার কিছুটা দূর যাওয়ার পরে না বাসটা হঠাৎ করে মানে সামনে থেকে একটা ওই দেখবে তুমি দীঘা পুরী যাওয়ার রাস্তা না বড় বড় বাসগুলো আসে, দেখবে যে বাসগুলো করে দীঘা পুরী যাওয়া যায়, ওই ওরকমই একটা, হ্যাঁ হ্যাঁ ভলভো বাস, এক্স্যাক্টলি। এবার সামনে থেকে ওরকম কোনো একটা ভলভো বাস আসছিল, তো বাসটা না মানে ওই বাসটার সাথে আরেকটু হলে না ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো কোনো রকম ভাবে ওটাকে ব্যালেন্সটা কন্ট্রোল করে নিতে বাসটা না একটা মানে বেঁকে গেছে হঠাৎ করে সাইডে, তো সবাই বাসের মধ্যে এটা হেলে পড়েছে, এটা এ ব্যাপার হয়েছে, মানে এটা সাডেনলি হয়েছে, এটা কোনো মানে হওয়ার কথা ছিল না। তো যাই হোক, এইগুলো আমরা ক্যাজুয়ালি নিয়েছি, এগুলো আমরা মানে ভেবেছি হয়তো রাস্তাঘাটে প্রবলেম হতেই পারে, মানুষের রাস্তাঘাটে প্রবলেম হতে পারে, আমরা ওই জিনিসগুলো অতটা মানে সিরিয়াসলি নিইনি।
হুম তারপরে হয় কি, এটা হলো প্রথম কথা। এবার বাস থেকে যখন নামি, বাস থেকে নেমে আমরা যখন স্টেশনে যাব, স্টেশনে যাওয়ার আগে আমরা বলি কি, তো আমরা একটু দাঁড়াই, একটু কোথাও দাঁড়িয়ে একটু চা ফা খাই, চাটা খেয়ে তারপর যাব, মাথাটা অনেকটা ধরে আছে, অনেকটা জার্নি করে এলাম, চা ফা খেয়ে তারপর যাবো। চায়ের দোকানে গেছি, চায়ের দোকানে যাওয়ার পরে চা খাবো বলে দাঁড়িয়েছি যেই দোকানটায়, সেই দোকানে যিনি চা বিক্রি করছিলেন, কাকুটা, উনি হঠাৎ করে মানে আমাদেরকে দেখে বলছে, প্রথমে না মানে আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল, মোটামুটি ধরো না ওই এক এক দু মিনিটটা অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে, মানে কিছু বলছে না, শুধু তাকিয়ে রয়েছে, যেন আমাদেরকে না মানে পড়ছে, ও আমাদেরকে দেখে পড়ে নিচ্ছে যে আমাদের ভিতরের ব্যাপারটা এরকম, আমার তাকিয়ে রয়েছে। দেন এক দু মিনিট পরে বলছে, বাবু তোমরা যে যেখান থেকে আসছো সেখান থেকে কিন্তু তোমাদের সাথে, তোমরা কিন্তু একা আসোনি, তোমাদের সাথে কিন্তু কিছু এসেছে। তো এবার হ্যাঁ, র্যান্ডামলি বলছে? র্যান্ডামলি বলছে। তো এবার আমাদের মধ্যে যে সিনিয়ররা ছিল, সিনিয়র গুলো এবারে মানে ওনাদের মধ্যে একজন বলেছে ওনাকে, দূর কাকা তুমি কি সব বলছো, তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, গরমের মধ্যে চা ফা বানাচ্ছ, কষ্ট হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে, তুমি চা বানাও দাও তো, গরমের মধ্যে ভাল লাগছে না, চা ফা খেয়ে আমরা ট্রেনে উঠবো। হুম তখন উনি বলছে কি যে, আমার কথা বিশ্বাস করলে না তো বাবু, ঠিক আছে তোমরা যাও, তোমরা গেলে তোমাদের সাথে যখন কিছু হবে তখন তোমরা এই কাকার কথা মনে করবে, এরকম করে মানে র্যান্ডামলি বলেছে কথাটা, হুম যেরকম বলে আর কি লোকজন ওরা। এবারে চাটা খেয়েছি, চাটা খেয়ে ট্রেনে করে নর্মাল বাড়ি এসেছি, ট্রেনে আর কোনো প্রবলেম হয়নি, কিছু হয়নি। বাড়ি এসেছি, বাড়ি এসে সেদিনটা কোনো মানে যেদিন বাড়ি এসেছি সেদিনটা কোনো প্রবলেম হয়নি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছিল। তো সবাই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি, কোনো প্রবলেম কিছু হয়নি, ঠিকঠাকই ছিল। প্রবলেম স্টার্ট হয় যেদিন বাড়ি আসি তার একদিন পর থেকে, সবার ফার্স্ট প্রবলেম স্টার্ট হয়, যে কথাটা তুলেছিল প্ল্যানচেট করব, হুম হুম যে প্ল্যানচেট করব, তার সাথে সবার ফার্স্ট প্রবলেম শুরু হয়। কি প্রবলেম শুরু হয়, মানে এগুলো সব ওর মুখেই শোনা, ওদের মুখেই শোনা, আমি তো ওদের জিনিসগুলো দেখিনি, ওরাই আমাকে বলেছে যেটা, আমি তোমাকে সেটাই বলছি। তো ফার্স্ট ওর সাথে কি প্রবলেম শুরু হয়, ও রোজ রাত্রিবেলা মানে ঠিক 11:15 বাজবে, তখনই না ও একটা মানে পুরুষ গলার কান্নার আওয়াজ পেত। ঠিক আছে, ওর মানে ওর বুঝতে পারতো যে ওর ঘরের বাথরুমের কাছ থেকে, মানে বাথরুমের ভিতর থেকে, অ্যাকচুয়ালি বাথরুমের ভিতর থেকে ওই কান্নার আওয়াজটা আসছে। আর কান্নার আওয়াজটা অনেকটা ওই ধরো কারোর মনে খুব কষ্ট জমে রয়েছে, তোমাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না কোনো কারণে, যার জন্য ওই ভিতরের থেকে হাহাকারটা বেরিয়ে আসছে, ওরকম টাইপের একটা কান্নার আওয়াজ না। ও রাত ঠিক 11:15 বাজবে প্রত্যেক দিন ওরকম ও আওয়াজটা পেত। ঠিক আছে, এবার ও প্রথম প্রথম ভেবেছিল পাশে মানে বাচ্চা বাচ্চা হয়তো বাড়ি থেকে হয়তো কাজ যাবে, যেহেতু ওরা মানে ওই ছেলেটা যার কথা বলছি, যেহেতু ওরা ফ্ল্যাটে থাকতো, সেহেতু ওরা কি ভেবেছে, হয়তো ওপরের ফ্লোরে বা নিচের ফ্লোরে কোনো বাচ্চা হয়তো কাঁদছে, বা কোনো ছেলের হয়তো কিছু হয়েছে, কোনো বাড়িতে কোনো ঝামেলা হয়েছে, তারাই হয়তো এরকম নর্মাল নিয়েছে, ক্যাজুয়াল। কিন্তু যখন জিনিসটা পরপর 2 দিন 3 দিন হয়েছে, তখন ও ভাবছে যে প্রত্যেকদিন তো একই জিনিস হবে না, প্রত্যেকদিন তো একই জিনিস তো মানুষের সাথে ঘটবে না, একই ভাবে, একই রকম ভাবে, আর একই টাইমে জিনিসটা ঘটছে। 11:15 মানে 11:15, 11:15টার আগেও না, 11:15টার পরেও না, একই টাইমে স্টার্ট হচ্ছে। তো এবার ও তখন কি হয়, আমাদের সবাইকে কনফারেন্স কল করে আমাদেরকে বলে, জানিস তো আমি না কদিন ধরে এরকম একটা জিনিস মানে শুনতে পাচ্ছি। তখন আমরা নর্মাল ক্যাজুয়ালি নিয়ে আমরা ওকে ইয়ার্কি ঠাট্টা মেরে বলেছি, ধর তোর মনের ভুল, ওসব কিছু না, বাদ দে, তোর হয়তো বকখালি থেকে এসে তোর হয়তো এখনো মানে ইয়ার্কি মেরে, যেমন বন্ধুরা বলে, তোর হয়তো বকখালি থেকে এসে এখনো নেশা কাটেনি, হ্যাংওভার কাটেনি, তুই ওইসবের মধ্যে ওইসব ভাবছিস, ঘুমিয়ে পড়তো, ওইসব ভাবিস না, আমি ক্যাজুয়াল বলেছি। যাই হোক, এবারে কি হয়েছে, আমাদের মধ্যে আরেকটা মেয়ে ছিল, ওর সাথে কি প্রবলেম হয়, ওর সাথে এই প্রবলেমটা হয় কি, ও মানে ধরো কোথাও বেরিয়েছে, যেমন ধরো নর্মাল ধরো কোনো বাজারে গেছে, ঠিক আছে, বাজারে কিছু হয়তো ছোটখাটো কিছু কেনাকাটি করতে গেছে, কিনে ঠিনে হয়তো বাড়ি আসছে। এবার ও যখনই বাড়ির সামনে আসতো, মানে ওর বাড়ির সামনে যখনই আসতো, ও এটা ফিল করতো যে ওকে যেন পিছন দিক থেকে কেউ মানে ফলো করছে, আর ওর কাঁধে না, ও কারণ নিঃশ্বাস পড়া মানে এটা হয় না, ধরো তোমার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে,
আর সে তোমার একদম কাঁধের সামনেটা দাঁড়িয়ে যদি জোরে জোরে নিঃশ্বাস ফেলে, যাকে বলে দীর্ঘশ্বাস যদি ফেলে, তুমি তো একটা ফিল করতে পারবে, যে অনুভূতিটা তো পাবে যে তোমার পিঠে তার দীর্ঘশ্বাসটা পড়ছে। ও ওটা ফিল করতে পারতো। তো ঠিক, আর ও এটা ঘরে থাকলে হতো না, ও যখনই কোথাও হয়তো বেরিয়ে বাড়ি ওখান থেকে ক্রস করে যখনই বাড়ির গেটের সামনাসামনিটা আসতো, তখনই ওই জিনিসটা ফিল করতো, তার আগেও ফিল করতো না। দেন ও আর একটা জিনিস ফিল করে না, এটা ও আর কি 3-4 দিন পর পর স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল কি, ও রাত্রিবেলা এরকম হয়তো ঘুমাচ্ছে বা দিনের বেলা কখনো ঘুমাচ্ছে, ও এরকম স্বপ্ন দেখছে, একই স্বপ্ন 3-4 দিন পর পর দেখেছে। স্বপ্নটা এরকম ছিল যে ওই যার কথা তোমাকে আমি বললাম, যে ছেলেটা আমাদের বকখালি যাওয়ার 2 সপ্তাহ আগে রেলে কাটা পড়ে মারা গেছিল, আমাদের একটা বন্ধুদের মধ্যে। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, ও যার কথা তোমাকে বললাম, তো ওকে নিয়ে ও স্বপ্ন দেখতো। কি স্বপ্ন দেখতো, যে ওকে বলছে, মানে ওই ছেলেটা আমার ওই বান্ধবীটাকে বলছে যে আমি বাঁচতে চেয়েছিলাম রে, আমাকে বাঁচতে দিল না, আমি বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দিল না। এটা ও স্বপ্ন দেখছে, মানে ওকে ও ডেলি এই স্বপ্নটা দেখছে, ওকে ওই কথাটা বলছে। আর এটা কি তোমার প্ল্যানচেট যাকে করেছে তার কথা বলছো? এক্স্যাক্টলি, যাকে নিয়ে আমরা মানে যাকে ডেকেছিলাম প্ল্যান চেটে, তার কথাই আমি তোমাকে বলছি। আর সেই আর কি তোমার 2 সপ্তাহ আগে রেলে কাটা পড়ে মারা গেছিল, অপঘাতে মৃত্যু হয়েছিল যার। তো ও এই স্বপ্নটা ডেলি দেখছে, তো অতটা গায়ে মাখি নিয়ে করেনি। এবারে কি হয়, আমার সাথে প্রবলেম হয় কি, আমি একদিন এরকম সন্ধ্যেবেলা আমাদের ছাতে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম স্পিকারে গান শুনছি, ঠিক আছে, আমার একটা স্পিকার আছে ঘরে, ছোট্ট মতো ব্লুটুথ স্পিকার আছে, ওর মধ্যে আমি গান চালিয়ে গান শুনছি। এবার গান শুনতে শুনতে না, দেখবে তুমি ধরো গান স্পিকারে গান শোনো কি হেডফোনে গান শোনো, যদি তোমাকে কেউ ডাকে বা তোমার আশেপাশে কোনো আওয়াজ হয়, তুমি সেই জিনিসটা হয়তো ঠিকভাবে শুনতে পাবে না, কিন্তু তুমি হালকা হালকা বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা হচ্ছে, যেটা তুমি বুঝতে পারছো না গানটা চলছে বলে। তো আমি ওরকম ব্লুটুথে গান শুনছি, শুনতে শুনতে আমার না কেন জানি না মনে হচ্ছে বারবার যে আমাকে কেউ ডাকছে। এবার আমি 3-4 বার না গানটা এরকম পজ করে 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 শোনার চেষ্টা করেছি, কেউ কি ডাকছে, নিচ থেকে কি মা ডাকছে, বাবা ডাকছে, না কোনো কিছুই আওয়াজ আসছে না। এবার যখনই গানটা চালাচ্ছি তখনই জিনিসটা না হচ্ছে, মনে হচ্ছে কেউ ডাকছে। এবারে আমি যখন দেখছি এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে, আমি কি করেছি, আমি গানটা না টোটালি পজ করে দিয়েছি। পজ করে মোটামুটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, চুপচাপ ছাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট এমনি হাওয়া দিচ্ছিল, হাওয়া খাচ্ছি। আমার না সাডেনলি মনে হলো যে আমার ব্যাকে, মানে আমার পিছনে, আমার একটা ব্যাড হ্যাবিট কি, আমি যখনই ছাতে উঠি, আমাদের ছাতে লাইট রয়েছে কিন্তু আমি লাইট জ্বালাই না, কারণ আমার মানে আমি তোমাকে মানে পজিশনটা বলে দিই আমাদের ছাদটা কিরকম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমাদের ছাদে আমরা উঠলাম, সিঁড়ি থেকে উঠে আমাদের প্রথমে সিঁড়ি থেকে ওঠার আগে রান্নাঘর রয়েছে, রান্নাঘরের পাশে সিঁড়ি থেকে ছাদে উঠলাম, উঠে গেটটা থেকে ছাদে উঠলেই তোমার পুরো মানে ছাদে যেহেতু ঘর হচ্ছে, ঘরটা পুরোটা তৈরি করা রয়েছে, বাথরুমের জায়গাটা, রান্নাঘরের কিচেনের জায়গাটা সবকিছু তৈরি করা রয়েছে। সামনের দিকে একটা ফ্রন্ট যেটা রুম হবে, রুমের সামনে যে জানলাটা হবে চওড়া মতো স্লাইড জানলা হবে, ওটার জায়গাটাও তৈরি করা রয়েছে। শুধু সবকিছু তৈরি করা রয়েছে, খালি কিছু মানে যেগুলো তোমার মেন পার্ট, যেমন দরজা লাগানো, ফ্যান লাগানো, লাইট লাগানো, ঘরে রং করা, এইসব জিনিসগুলো বাকি রয়েছে। তো আমি কি হয়েছে, আমার এটা ব্যাড হ্যাবিট যে আমি ছাদে উঠলে আমি লাইট কোনোদিন জ্বালাই না, আমার এটা ভালো লাগে, আমি জানি না কেন, ছাদে অন্ধকারের মধ্যে আমার থাকতে। তা আমি অন্ধকারের মধ্যে আমি ওরকম দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ গানটা পজ করে দিয়ে, আমার সাডেনলি ফিল হচ্ছে যে আমার ঠিক ব্যাকে পিছনে আমার থেকে একটু লম্বা, মানে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে আমার থেকে একটু লম্বা হাইটের সে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর তার নিঃশ্বাসটা না পুরো আমার কাঁধে পড়ছে, মানে আমার পিঠে পড়ছে। আমি যখন এরকম ফিল পেয়েছি, আমি ফট করে সাডেনলি পিছনে ঘুরে দেখছি, আমি দেখছি না কিছু নেই। এবার আমি ভেবেছি কি অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছি না, হয়তো মা বাপি এসছে, আমি আবার একটা কাজ করি, ফ্ল্যাশটা জ্বালি, ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়েছি, ফ্ল্যাশ জ্বালে দেখছি কিছুই নেই। হ্যাঁ, মনের ভুল, হয়তো হাওয়া ফাওয়া দিয়েছে, আমি হয়তো ভুল ভেবেছি। আমি কি করেছি, ছাদ থেকে নিচে চলে এসেছি, আমি আর অতটা করিনি, দরকার নেই কি না কি হচ্ছে। এবার ছাদ থেকে, আর এমনি আমি একটু ভীতু প্রকৃতির, আমি একটুতে মানে আমার আগে নেগেটিভ জিনিসটা না আগে মাথায় আসে, পজিটিভ জিনিসটা আগে আসে না মাথায়। তো আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, আমার সাথে আর ওই দিন কিছু হয়নি।
এবার হয় কি, যে বলেছিল প্ল্যান সেট করার কথা তার কথা বলি। সে একদিন কি হয়েছে, এরকম নাকি বাথরুমে গেছে স্নান করতে, স্নান টান করে, মানে স্নান করছে ওরকম টাইমে স্নান হুম। করছে। স্নান করার টাইমে ও মানে দেখতে পেয়েছে জিনিসটা, ও যেটা আমাদেরকে বলেছে যে বাথরুমে দেখবে মানে অনেকেরই থাকে, অনেকের না, 90% লোকজনের বাথরুমে থাকে না যে ওপর দিকে একটা মানে ছোট্ট মতো জানলা মতো করা থাকে, যেটা থেকে তোমার হয়তো মানে গরম জিনিসটা বাইরে বেরোনোর জন্য যে ছোট্ট জানলা মতোটা হুম, করা হুম, থাকে, হুম, হুম, হুম। একটা খোপচা মতো ওরকম একটা ওদের জানলা আছে বাথরুমে। তো ওই জানলাটা থেকে ও মানে দেখতে পেয়েছে যে একটা মানে ধোঁয়ার মতো কিছু একটা, যদি ধোঁয়া যদি একজোট হয়ে একটা মানুষের আকার নেয় কিরকম দেখতে লাগবে। বুঝতে পারছি। ও ওরকম দেখতে পাচ্ছে যে ওরকম ওই জানলাটা থেকে আস্তে আস্তে কোনো একটা কালো রঙের পুরো ধোঁয়া বেরিয়ে এসে ওটা একটা মানুষের আকার নিচ্ছে। ও ওটা দেখে ভীষণ জোরে ভয় পেয়ে গেছে, মানে সামলাতে পারেনি। ও যাই হোক করে গা হাত পা মুছে বাথরুম থেকে বেরিয়ে রুমে এসে মানে ওনার 10-15 মিনিট বসে ভেবেছে জিনিসটা কি হলো। ও নিজেই শকড হয়ে গেছে, জিনিসটা কি হলো এটাই ভাবছে। এবার ওর সাথে কন্টিনিউ, মানে যার কথা আমি তোমাকে বললাম ওর সাথেই কন্টিনিউ এবার 4-5 দিন কিছু ঘটনা ঘটে, সেটা আমি তোমাকে বলি। সেটা হয় কি, ও যখনই মানে বাথরুমে যেত, ও এই জিনিসটা যেটা তোমাকে বললাম দেখেছে, এই জিনিসটা ও প্রত্যেকবার বাথরুমে গেলে দেখতে পেত। আর সেকেন্ড থিং হতো কি, ও হয়তো ধরো খাটের মধ্যে বসে রয়েছে, নর্মাল বসে বসে ফোন ঘাঁটছে, ফোন চালাচ্ছে, ও ফিল পেতো কি ওর পাশে এসে হয়তো কেউ বসলো। এবার ধরো তুমি খাটে বসে রয়েছো, তোমার পাশে যদি এসে কেউ বসে তুমি তো বুঝতে পারবে খাটটা তো একটু মানে মানে বসে যাবে, খাটের যে গদিটা ওটা তো একটু বসে যাবে, কিন্তু সেটা ফিল পাবে। তো ও ওরকম ফিল পেতো যে ওরকম ওর পাশে এসে যেন কেউ বসলো। এবারে একদিন এরকম হয়েছে কি, রাত্রিবেলা ঘুমাচ্ছে, ও বলছে কি, ও আমাদেরকে এরম ভাবে বলছে, জানিস তো ভাই আমি ঠিক স্বপ্ন দেখিনি এই জিনিসটা, আমি জানি না আমি স্বপ্ন দেখেছি কি আমি রিয়েলে মানে ফিল করেছি, আমি তোদেরকে বলে এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু আমার আমি ঠিক তোকে মানে তোদেরকে বলতে পারবো না, কিন্তু আমার যতদূর মনে হয় আমি স্বপ্ন দেখিনি। আমরা তখন ওকে বললাম কি হয়েছে, আমাদেরকে বল ক্লিয়ারলি কি হয়েছে। তখন বলছে যে আমি এরকম দেখছি যে মানে যে মারা গেছিল, যার কথা তোমাকে বলেছিলাম রেলে কাটা পড়ে মারা গেছিল, তার কথা আমি তোমাকে বলছি, মানে তার ব্যাপারটা ও দেখছে কি, যে ও এসছে, ও এসে মানে ও যে ছেলেটার কথা তোমাকে বলছি, প্রথম কথা হচ্ছে যার যে প্ল্যান সেট করার কথা বলেছিল, সে এরকম ঘরের মধ্যে বসে রয়েছে। আর যে মারা গেছিল সে আর কি ওরই ঘরের মধ্যে এসে ওকে বলছে কি যে কি রে, তুই আমাকে না দিয়ে একা একা সিগারেটটা খেয়ে নিলি, তুই জানিস না আমি কাউন্টারে সিগারেট খেতে ভালোবাসি। এই জিনিসটা ওকে বলছে, ঠিক আছে। এবারে ও এই জিনিসটা যখন মানে দেখেছে, ও বলছে আমি স্বপ্ন দেখেছি কি আমি জানি না ভাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখিনি। এবার আমরা তখন ওকে বলেছি যে জাস্ট ভয় যাতে না পায়, আমরা ওই জন্য বলেছি যে তুই হয়তো তোর মনের ভুল হচ্ছে, তুই বেশি ভাবছিস হয়তো ওকে নিয়ে, সেই জন্য এরকম হচ্ছে, সব ভাবিস না। তো যখন এরকম প্রবলেম হচ্ছে কন্টিনিউয়াসলি, এবার আমার সাথে আর একদিন এরকম প্রবলেম হয় কি, আমি মানে সেদিনের রাত্রিরে ডিনার করিনি, কারণ সন্ধ্যাবেলা, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে হ্যালো, পাচ্ছি আমি, বলো। হ্যাঁ, তো একদিন এরকম হয়েছে কি, আমি রাত্রিবেলা ডিনার করিনি, আমার পেটটা ভার ছিল, কারণ সন্ধ্যাবেলা আমি চাউমিন খেয়েছিলাম বলে আমার পেট ভার ছিল। তো রাত্রে ডিনার করিনি। তো কি হয়, আমি রাত্রে ডিনার করিনি, শুয়ে পড়ি। এবার 12:30 পৌনে 1 মতো বাজে, আমার খিদে পেয়েছে। এবার আমার মা সবসময় আমাকে বলে যে কোনোদিন 12টার পরে খাবার খাবি না, খেতে নেই। আমি জানি না কেন বলে, বাট মা বলে। এবার আমার খিদে পেয়েছে, আমি এবার কি করবো, আমাকে তো খেতে হবে। এবার আমি কি করেছি, ফ্রিজে কি ছিল সেটা নিয়ে আমি দেখি চিকেন রাখা রয়েছে, চিকেনটা নিয়ে একটু গরম করে নিয়ে, ভাত ছিল, ভাত দিয়ে চিকেনটা দিয়ে খাচ্ছি। আমি কি করেছি, আমার ভুল এটাই হয়েছে, আমি যে ভাতটা নিয়ে খেতে বসেছি, যাতে মা বাপি বুঝতেন না, কারণ মা তো বকবে দেখতে পেলে যে আমি অত রাতে ভাত খাচ্ছি। তো আমি যাতে মা বাপি বুঝতে না পারে, মা বাপি তো পাশের রুমে শোয়, মা বাপি যাতে বুঝতে না পারে, আমি কি করেছি, লাইট জ্বালাইনি, ঘরের লাইটটা অফই হয়েছে, আমি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভাত খাচ্ছি, আচ্ছা। ঠিক আছে। হুম। এবারে কি হয়েছে, আমি ভাত খাচ্ছি, খেতে খেতে আমার কেন জানি না সাডেনলি মনে হলো
আমি ভাত খাচ্ছি, ধরো আমি তোমাকে পজিশনটা বলছি, তুমি বুঝতে পারবে কি আমি জানি না, আমি তোমাকে তাও বুঝিয়ে বলছি। ধরো আমি বসে ভাত খাচ্ছি, এবার আমারই ফ্রন্টে পুরো মুখোমুখি মুখোমুখি আমি দেখছি কি, যে বন্ধুটা আমার রেলে গাঁটা পড়ে মারা গেছিল ওই বন্ধুটা বসে রয়েছে আর আমার দিকেই তাকিয়ে এক দৃষ্টিতে, একটা ক্রিপি টাইপের, মানে তোমাকে কিভাবে বোঝাই, যদি কেউ একটা তাচ্ছিল্যের হাসি দেয় কিরকম লাগবে সেটা দেখতে, বুঝতে পারছি। ওরকম একটা হাসি নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, আর আমার পুরো মানে আমার মুখ থেকে নিয়ে ওর মুখ হয়তো খুব জোর হলে দুটো আঙুল যদি আমি এরকম ভাবে রাখি, দুটো আঙুল দূরে, এর থেকে বেশি দূরে না। আমি ওটা দেখে না সাংঘাতিক ভয় পেয়ে গেছি, মারাত্মক ভয় পেয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে ঘরের লাইট জ্বালিয়েছি, লাইট জ্বালিয়ে এবারে আমি খাবার দাবার খাওয়া তো দূরের কথা, খাবার দাবার বাইরে রেখে আমি কি করেছি, আমি আর আমার রুমে শুই না, মা বাপির পাশে গিয়ে শুয়ে পড়েছি। আমি এমনিই ভীতু, আমি গিয়ে মা বাপির পাশে গিয়ে শুয়ে পড়েছি। এবারে আমি কি হয়েছে পরের দিনে, এবার আমার সব বন্ধুগুলোর সাথে কলে কথা বলতে বলতে এবারে বলেছি এরম এরম হয়েছে, তো হঠাৎ করে আমাদের মধ্যে একটা বান্ধবী আমাকে বলে উঠছে, তোর সাথে এরকম হয়েছে? আমার সাথেও একটা সাংঘাতিক জিনিস হয়েছে জানিস তো, আমিও না ওকে দেখেছি। কি বলিস রে? কোথায় দেখেছিস? কি দেখেছিস? বলছে আরে জানিস না, একদিন কি হয়েছে, মা বাপি তো বাড়িতে ছিল না, মানে ওর কথা বলছে ও, যে ওর মা বাবা বাড়িতে একদিন ছিল না, কোন মাসির বাড়ি না কোথায় গেছিল, কি নিমন্ত্রণ ছিল, তো ও যায়নি, শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য যায়নি, ও ঘরেতেই ছিল। বাড়ি যখন ছিল তবে সন্ধ্যাবেলা, তখন 8টা 8:30 মতো নাকি বাজে, ওই সময় কি হয়েছে, ও বলে কি ওর খিদে খিদে পাচ্ছে, ও কি করেছে রান্নাঘরে গেছে, কিছু ম্যাগি বা চাউমিন কিছু বানাবে বলে হয়তো গেছে, গিয়ে রান্নাঘরে বানাচ্ছে, বানাতে বানাতে ওর দুবার মনে হয়েছে যে ওদের যে মেন গেট, মানে ঘরের যে মেন গেট যেটা থেকে মানুষ ঘরে ঢুকবে, ওটাতে না নকিং নকিং এর আওয়াজ পেয়েছে ও। দুবার পেয়েছে এটা, মানে এরকম টাক টাক, এরকম দুবার পেয়েছে আওয়াজটা। এবার ও ভেবেছে কি ওর বাবা মা এসছে হয়তো, তো এবার ও গিয়ে গেটটা খুলে দেখছে যে কেউ নেই। ও আবার বন্ধ করে চলে এসছে, চলে এসে ও ভেবেছে হয়তো ওর মনের ভুল, ও এসে ওর মতো এ করছে, আবার সেম। এবারে এবারে আবার দুবার না, এবারে 3বার আওয়াজ হয়েছে, টাক টাক টাক, 3বার আওয়াজ হয়েছে। যখন আওয়াজটা হয়েছে এবার ও তখন মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছে যে আমাদের তো কলিং বেল রয়েছে, যদি মা বাবা আসেও বা কেউ আসেও সে তো কলিং বেল বাজাবে, সে গেটে কেন নক নক করবে? করবে কেন? হ্যাঁ, রাইট। হ্যাঁ, সে গেটে কেন নক করবে? তো ও না তখন মানে এবার but ওদের গেটে ওই যে ওই একটা মানে হোল মতো থাকে না, যেটা দিয়ে দেখা যায় বাইরে কেউ এসছে কিনা, ওটা ওদের নেই যে ও বাইরে ওরম ভাবে দেখবে যে কেউ এসছে কিনা। ও এবার কিছুক্ষণ ওয়েট করেছে, ওয়েট করে দিয়ে এবার গ্যাসটা একটু আস্তে করে দিয়েছে, কারণ গ্যাস জোরে থাকলে দেখবে, ওভেন জোরে থাকলে একটা মানে যে মানে আগুনটা ওটার একটা আওয়াজ থাকে, একটা স্লো স্লো একটা আওয়াজ বেরোয়, তো ওটা আস্তে করে দিয়েছে, স্লো করে দিয়েছে যাতে ভলিউম মানে কোনো আওয়াজ না আসে, পুরো মিউট থাকে জায়গাটা। ও কি হয়েছে কিছুক্ষণ যেতে না যেতেই 30 সেকেন্ড কি 40 সেকেন্ড মতো গেছে, আবার সেম জিনিস, টাক টাক টাক, 3বার আওয়াজ হয়েছে নকিং এর। এবারে ও কি করেছে, এবারে ও ভেবেছে প্রথমে কি বলতো, ও প্রথমে ভেবেছে যে হয়তো কোনো চোর ঠোর এসছে, ও ওইসব জিনিস ভাবেনি যে ভূত প্রেত এসব কিছু ভাবেনি, ও ভেবেছে কোনো চোর ফোর এলো নাকি। ও কি করেছে, মানে ওর ঘরে যে মানে সবজি কাটার ছুরি হয়, ছুরিটা নিয়ে দরজাটা খুলতে গেছে, ছুরিটা হাতে করে নিয়ে গিয়ে দরজাটা খুলতে গেছে, দরজাটা খুলেছে, খুলে যেই বাইরেটা বেরিয়েছে দেখছে কেউ নেই, বাইরের কলোনিটা পুরো অন্ধকার, কেউ নেই, ওরাও ফ্ল্যাটেই থাকতো, তো ফ্ল্যাটের বাইরেটা পুরো ব্যালকনিটা পুরো অন্ধকার, আদার বাইরে কোনো একটা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ও আবার দরজা লক করে ঘরে ঢুকে পড়েছে, ঘরে ঢুকে পড়ে এবার কি হচ্ছে, ওর বাবা মা তখন আসেনি, তখন বাজে হচ্ছে তোমার 10টা 10:30 মতো বাজে, ও বিছানায় শুয়ে শুয়ে মুভি দেখছিল, ফোনে কানে হেডফোন লাগিয়ে মুভি দেখছিল, মুভি দেখতে দেখতে ওর সাডেনলি মনে হয়েছে যে মানে মানে ও ফিল করতে পেরেছে যে কেউ হয়তো ওর মানে ও যেরম ভাবে শুয়েছে, আমি তোমাকে বলছি দাঁড়া, ও ধরো খাটের একদম ধারে শুয়েছে, যে ওর খাটের ওর রুমের মিডলে খাট, ঠিক আছে, রুমের মিডলে খাট, খাটের পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের পাশে একটা তোমার ড্রেসিং টেবিল মতো রয়েছে, আর ড্রেসিং টেবিলের পাশে একটা বড় মানে ব্যালকনির মতো জানলা রয়েছে, ওটা অ্যাকচুয়ালি জানলা বলবো না, ওটা ব্যালকনি, ঠিক আছে। তো এবার ও
ও হঠাৎ করে মানে গান শুনতে শুনতে ওর মনে হয়েছে যে ওই ব্যালকানির যে ধারটা থেকে না ওকে না কেউ এরকম করে মুখটা বাড়িয়ে দেখছে। এবার ও মাথাটা মানে কান থেকে হেডফোনটা খুলে মাথাটা হালকা এরকম ভাবে বাড়িয়ে দেখেছে যে কেউ আছে কিনা। ও দেখছে কিছুই নেই, ভেবেছে মনের ভুল, অন্ধকারে ভুল ভুল দেখেছে হয়তো। আবার কিছুক্ষণ পরে ওরকম মানে ক্যাজুয়াল ব্যাপারটা নিয়ে মুভি দেখছে, আবার ওরকম ফিল পেয়েছে যে ওরকম কেউ হয়তো ওকে দেখছে। এবার ও ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। এবারে ও কি করেছে, মানে কান থেকে হেডফোন ফেডফোন খুলে ও বাইরেটা বেরিয়ে যখন দেখতে গেছে, তখন ও একটা জিনিস মানে রিয়েলাইজ করছে যে কেউ যদি আমাকে দেখেও থাকে, আমাকে যদি কেউ এখান থেকে দাঁড়িয়ে দেখেও থাকে, ওখানটা দাঁড়ানোর তো কোনো স্পেস নেই। মানে ওরা থাকে হচ্ছে, আমি তোমাকে বলছি, ফ্ল্যাটে ওরা থাকে হচ্ছে 7th ফ্লোরে, ঠিক আছে? এবার 7th ফ্লোরের ব্যালকানি, যেটা ব্যালকানির পিছন দিকটা হচ্ছে পুরো জঙ্গল। কেউ যদি ওকে দাঁড়িয়ে দেখেও, কোনো তো রেলিং বা কোনো তোমার স্পেস নেই যেখানে দাঁড়িয়ে ওকে দেখবে। সে কি হাওয়ায় ভেসে ভেসে তোকে দেখছে? অবভিয়াসলি না। তো এবার ও ওটাই ভেবেছে। ওটা ওটা যখন ও রিয়েলাইজ করেছে যে যদি কেউ দেখেও থাকে, সে কিভাবে দেখতে পারে? রেলিং তো নেই এখানে, কিছু তো নেই যে দাঁড়াবে, স্ল্যাপও নেই, কিছু নেই। ও ভয় পেয়ে গেছে মারাত্মক। তো ওর বাবা মা এসছে, বাবা মাকে আসতে, ওর বাবা মাকে বলেছে কথাগুলো যে মা এরকম এরকম হয়েছে, জানো তো আমি এরকম এরকম ফিল করেছি। ওর মা বলেছে, ধুর তুই সারাদিন ফোনে ভূতের মুভি দেখিস, এই দেখিস সেই দেখিস, তাই জন্য তুই এইসব ফিল করিস, এইসব কিছু হয় না, ভুলভাল ভাবিস না, ঘুমিয়ে পড় যা। তো যাই হোক, কনফারেন্স কলে কথা হতো, তো ওই কথাগুলো আমাদেরকে বলে। এবার আমাদের প্রত্যেকের সাথে যা যা ঘটছে সবই আমরা সবাইকে কলের মধ্যে বলছি। এবার সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, ঘটনা ঘটছে শুধু আমাদের 3 জনের সাথে। আমার সাথে, ওই যেই মেয়েটার কথা বলছি সেই মেয়েটার সাথে, আর যে ছেলেটার কথা তোমাকে বলছি এই ছেলেটার সাথে। আর বাকি যে 2জন ছিল, 2জন না আর 3জন ছিল, তাদের সাথে কোনো ঘটনাই ঘটছে না। তারা ক্যাজুয়ালি রয়েছে লাইফে, কোনো প্রবলেম কিছুই হচ্ছে না। তো এবারে কি হয়, তোমার এরকম কথা বলতে বলতে আমরা ডিসিশন নেই কি, যে আমরা মানে যে ট্রেনটা আমাদের রেলে কাটা পড়েছিল, ওর বাড়ির লোককে ফোন করবো, মানে ওর বাবা মাকে ফোন করবো, যেহেতু আমাদের অনেক পুরনো বন্ধু, ভালো বন্ধু ছিল। তোর বাবা মাকে ফোন করে মানে কিছু জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে হয়েছিল, ও কি যেদিন মারা গেছে তার আগে কিছু বলে গেছিল কি হ্যানা ত্যানা, এগুলো জানার চেষ্টা করব। এবারে আমরা কি করি, মানে কনফারেন্সে তো কল করতে পারবো না, ওরকম ভাবে একটা জিনিসটা খারাপ দেখায়। আমরা কি করি, প্ল্যান করি যে ওর বাড়ি যাবো, ওর বাড়ি যাওয়ার প্ল্যান করি। তো একদিন এরকম হয় কি, সন্ধ্যাবেলা আমরা ওর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে এবার ওর মা তো সে পাগলের মতো হয়ে গেছে, একমাত্র ছেলে হারিয়ে ফেলেছে, আর কোনো সন্তান নেই, স্বাভাবিক পাগলের মতো হয়ে গেছে একটা। আর ওর বাবাটা কোনো রকম আর কি, যেহেতু মাকে সামলাতে হবে, ওরকম নিজেকে স্ট্রং রেখেছে, ছেলে তো নিজেকে স্ট্রং রেখেছে। তো এবার আমরা গেছি, গিয়ে আমরা বসেছি। এবার কাকু কাকিমা নিজের মতোই বসে রয়েছে, মানে মন মরা হয়ে বসে রয়েছে, কারোর সাথে কোনো কথা বলছে, মানে আমরাও যে গেছি আমাদের সাথেও যে কোনো কথা বলবে, কোনো এ করবে, মানে ওনার না কোনো ভ্রুক্ষেপই নেই যে কেউ বাড়িতে এসছে কিছু না। উনি কোনো একটা চিন্তায় যেন মত্ত হয়ে রয়েছে, ওনাকে যেন কেউ একটা কিছু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওটা নিয়েই ভেবে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এবার কাকু এসে আমাদেরকে চা দিল। এবার আমাদেরকে বললো তোমরা বসো, আমি একটু বাইরে থেকে তাহলে কিছু সিঙ্গারা মুড়ি চপ নিয়ে আসি, তোমরা খেয়ে যাবে। তখন আমরা বললাম না না কাকু, কিছু আনতে হবে না, আমরা কিছু খাবো না, আমরা অ্যাকচুয়ালি কিছু কথা বলতে এসেছি ওর ব্যাপারে। তখন বলছে, তখন ওর বাবা বলছে, ওর ব্যাপারে আর কি বলবে তোমরা, ও তো চলে গিয়েও আমার মানে ও তো চলে তো গেছে, হঠাৎ করেই চলে গেল, কিন্তু চলে গিয়েও আমাদের শান্তি দিচ্ছে না। এই কথাটা যখন বলেছে না, তখন আমরা ভাবছি কি কি বললো এটা, চলে গিয়েও আমাদের শান্তি দিচ্ছে না মানে। তখন এবার আমাদের মধ্যে ওই যে একজন যে বন্ধু জিজ্ঞেস করেছে, চলে গিয়েও শান্তি দিচ্ছে না মানে কাকু কিছু হয়েছে কি? বলছে কাকু মানে উনি তখন বলছে যে দেখো তোমার কাকিমার সামনে তো এই কথাগুলো বলতে পারবো না, একটা কাজ করি তোমরা একটু বসো, তোমার কাকিমাকে আমি রুমে দিয়ে আসি, তারপর আমি তোমাদেরকে এসে বলছি, তোমরা তখন চাটা খাও। বললাম ঠিক আছে যান আপনি। তো আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে এবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি কি হয়েছে বলতো ব্যাপারটা, আমরা কি প্ল্যান সেটটা করে কোনো ভুল করলাম? কারণ আমরা তো যখন মানে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি যে আমরা যখন প্ল্যান সেট করলাম তখন তো কিছু ফিল পেলাম না, কিছুই তো হলো না, তাহলে এরকম কেন হচ্ছে, কি বা হচ্ছে? এবারে কি হয়েছে, কিছুক্ষণ পরে কাকু এসে আমাদেরকে বলছে যে আহ ও যেদিন মারা গেছে
তার 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ 5 দিন পর, মানে আমরা যেদিন বকখালি থেকে ফিরেছি সেদিন থেকে শুরু হয়েছে ওদের ঘরে প্রবলেম। ঠিক আছে, তার আগে নাকি কোনো প্রবলেম হচ্ছিল না। আচ্ছা, আর মানে অপঘাতে যদি হয় 3 দিনের মধ্যেই কাজ টাজও হয়ে গেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, 3 দিনের মধ্যে কাজটা সব হয়ে গেছিল, যেহেতু অপঘাতে মৃত্যু ওর। হুম হুম তো হুম। এবার আমরা যেদিন বকখালি থেকে ফিরেছি তার পরের দিন থেকে ওদের ঘরে ওরকম ঘটনা স্টার্ট হয়েছে নাকি। তো কি ঘটনা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে কি, কাকু বলছে যে আমরা এরকম হয়তো মানে ধরো বসে রয়েছি এই ডাইনিং রুমে বসে রয়েছি, আমরা প্রত্যেকটা সময় বুঝতে পারি বসে থাকাকালীন যে আমাদের পাশে কেউ রয়েছে, যে আমাদের সাথে বসে আমরা যা করছি ও সেটা নোটিস করছে, ফলো করছে। তারপর তোমার কাকিমা সব সময় নিজের মতো বসে থাকবে, কার সাথে একা একাই বকবে, একা একাই বকবে। আমি একটা আমার বন্ধু রয়েছে মানে উনি আর কি সাইকিয়াট্রিক, ওনাকে দেখাই, উনিও দেখায়, ওষুধ ফষুধ এখনো চলছে তোমার কাকিমার, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট তোমার কাকিমার মধ্যে হচ্ছে না। একা একাই বসে থাকে, একা একাই বকবে, মানে বকবক করবে, নিজের মতো থাকবে। তারপরে হয় কি, তোমার কাকিমা এরকম হয়েছে একদিন করতে গেছে, তো সরি আত্মহত্যা করতে গেছে, এই জিনিসটা যখন বলেছে হুম, তখন হুম। আমরা বলছি কি আত্মহত্যা করতে গেছে মানে কাকিমা কি শক পেয়েছে বলে এরকম করতে গেছে? তখন বলছে না, শক পেয়েছে বলে ঠিক নয়, শক তো পেয়েছে অবশ্যই, ছেড়ে চলে গেছে, শক তো পেয়েছে অবশ্যই, কিন্তু মানে তোমার কাকিমাকে যখন আমি ধরে ধরে এ করে মানে ঠিক করেছি, তখন তোমার কাকিমা আমাকে বলছে কি আমাকে ও ডাকছে, আমাকে তোমার ছেলে ডাকছে, আমি ওর কাছে যাব, আমি বাবুর কাছে যাব, আমি থাকবো না এখানে, বাবু ওখানে একা থাকতে পারছে না, আমাকে বাবু বলছে আমাকে আমার কাছে আসতে। মানে কাকিমা এই কথাটা কাকুকে বলেছে। তো কাকু এবারে এরকম হতে হতে তারপরে আরেকদিন নাকি এরকম হয়েছে, কাকু বাথরুমে স্নান করতে গেছে, বাথরুম থেকে স্নান করে বেরোতে যাবে এরকম টাইমে, সরি, বাথরুম থেকে বেরোতে যাবে এরকম টাইমে শুনতে পেয়েছে মানে পিছন দিক থেকে যেন কাকুকে কেউ বলছে, বাপি আমাকে একটু মাংস খাওয়াবে, আজকে একটু মাংস কিনে আনবে, এই কথাটা শুনতে পেয়েছে। এই কথাটা বলেছে, শুনতে পেয়েছে? হ্যাঁ, ও বাথরুম মানে কাকু বাথরুম থেকে বেরোতে যাচ্ছে, স্নান করে গা হাত পা মুছে বেরোতে যাচ্ছে, শুনতে পেয়েছে পিছন দিক থেকে কেউ বলছে, বাপি আজকে আমাকে একটু মাংস খাওয়াবে, আমি অনেকদিন মাংস খাইনি, একটু মাংস কিনে আনো, এরকম করে বলেছে। এবার কাকু পিছন ঘুরে দেখেছে, দেখছে কিছু নেই, কাকু সাংঘাতিক ভয় পেয়ে গেছে। কাকু বাইরে বেরিয়ে এসে কোনো রকমে এবার যে ঠাকুর ঘর ছিল ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের একটা ফুল নিয়ে মাথায় ছুঁয়ে ঠিকে, গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে ছিটিয়ে নর্মাল বসে পড়েছে। এবার আরেকদিন কি হয়েছে এরকম, রাত্রিবেলা কাকু কাকিমা শুয়ে রয়েছে রুমের মধ্যে, হঠাৎ করে কাকুর রাত্রিবেলা মাঝ রাত্রিবেলা ওই 2-2-2:30টার দিকে ঘুম ভেঙেছে। কাকু ঘুম ভেঙে দেখছে কাকিমা বিছানায় নেই, কাকিমা বিছানায় নেই। এবার কাকিমাকে এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজছে, ঘরে বাথরুমে দেখে নিয়েছে, রান্নাঘরে দেখে নিয়েছে, ছাদে দেখে নিয়েছে, কোথাও নেই, কোথাও কাকিমা নেই। অনেকক্ষণ পরে মোটামুটি খোঁজাখুঁজির 10-15 মিনিট পরে হঠাৎ করে কাকু মানে সব শব্দ পেয়েছে এরকম যে কাকিমার গলার আওয়াজে কেউ, মানে কাকিমারই গলার আওয়াজে চিৎকার, মানে একদম আর্তনাদ চিৎকার যাকে বলে না, হুম হুম ওরকম হুম। চিৎকারের আওয়াজ পেয়েছে। এবার কাকু কাকু বুঝতে পেরেছে যে আওয়াজটা না বাইরে থেকে আসছে, মানে বাড়ির একদম বাইরে থেকে আসছে। তো কাকুদের বাড়ির বাইরে মানে একটা বাগান মতো ছিল, ঠিক আছে, বাগানটা অনেকটা বড়, অনেকটাই বড়, হুম। আর অনেক গাছপালা রয়েছে ওখানে। এবার কাকু বুঝতে পেরেছে যে এই বাগানটা থেকে আওয়াজটা আসছে, এবার কাকু ছুটে গেছে, গিয়ে দেখছে কাকিমা একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছটার সামনে মুখ থুবড়ে, মানে মুখটা পুরো মাটির মাটির মধ্যে এরকম ঢুকে রয়েছে, মানে মাটির মধ্যে ঢুকে রয়েছে, মানে কি উপুর হয়ে যদি একটা মানুষ শোয় হুম হুম। কিরম লাগবে, ওরকম উপুর হয়ে পড়ে রয়েছে, আর মুখটা পুরো এরকম ঘুর থুবড়ে গেছে। আর মুখ থেকে না মানে ওই বলে না কিরকম গ্যাজা বেরোয় না হুম কিরকম হুম একটা হুম হুম সামথিং হুম হুম। ওরকম বেরোচ্ছে। আর কাকিমার শরীরটা না পুরো ভাইব্রেট করছে, মানে কাঁপছে, থত 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 করে কাঁপছে, আর পুরো ঘেমে গেছে, ঘেমে পুরো শরীর পুরো একেবারে, শাড়ি পরেছিল শাড়িটা পুরো ভিজে গেছে এরকম। তো কাকু ধরাধরি করে, একা পারেনি বলে, আবার কাকু কাকিমা যেহেতু একা থাকে আর কেউ থাকে না, পাশের কাকুর পাশের বাড়ির একটা কাকুকে ডেকে এনেছে, ডেকে এনে ওনারা দুজন মিলে ধরাধরি করে কাকিমাকে ঘরে নিয়ে গিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিকঠাক করে, তো ডাক্তার বলেছে প্রেশার বেড়ে গেছে, বিপি বেড়ে গেছে, তার জন্য এই জিনিসটা হয়েছে। যাই হোক, এরকম কাকুদের ঘরে নাকি ঘটছে। আর একটা জিনিস ঘটছে কি, মানে
রাত্রিরে ওরা একদমই ঘুমাতে পারছে না। কাকিমার কথা তো ছেড়েই দাও, কাকিমা তো সারাদিনই একটা অন্যমনস্ক ভাব নিয়ে রয়েছে। কাকুর কথা বলছি, রাত্রিরে হোক কি দিনে হোক কি যখনই হোক, মানে ওরা চোখ বন্ধই করতে পারছে না। যখনই ঘুমাতে যাচ্ছে তখনই এমন কিছু না কিছু হচ্ছে যেটা মানে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। এসব যখন শুনেছি, এবার আমরা তখন বলেছি কাকুকে যে কাকু, তো আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন, তান্ত্রিক ফান্ত্রিক কিছু কি মানে করেছেন? তখন বলছে, দেখো মা, আমরা তো এরকম কিছু এখনো করিনি, কারণ যতই হোক আমাদের তো নিজেদের ছেলে, ছেলে চলে গেছে, ছেলেকে হারিয়ে ফেলেছি, এইসব মাথাতেও আসে না। ও যদি আমাদের এখানে থেকে যদি যদি ওই থাকে, আর যদি ও থেকে যদি খুশি থাকে আমাদের সাথে, তাহলে থাকুক। কাকু ঠিক এইভাবে কথাটা বললো, ও যদি আমাদের সাথে থেকে খুশি থাকে এখানে, তাহলে থাকুক। ওকে আমরা কেন তাড়াবো? ও তো আমাদেরই সন্তান। এবার আমরা বুঝলাম যে পুরো এবার ইমোশন ওনার, থেকে বলছেন ব্যাপারটা। হ্যাঁ ইমোশন থেকে বলছে, এক্স্যাক্টলি। উনি মানে আবেগের বশে যে কোনটা ঠিক কোনটা ভুল ভুলে গেছে। তো এবার আমরা বুঝলাম যে ওনাকে যে আমরা কিছু বলবো উনি বুঝবে না, উনি বোঝার মেন্টালিটিতেই নেই যে আমরা ওনাকে কিছু বলবো। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের মতো বাড়ি চলে আসি। বাড়ি এসে আমরা আমাদের মধ্যে আলোচনা করি যে আমরা সবাই মিলে এটা মানে আলোচনা করি যে তোরা একটা জিনিস কি নোটিস করেছিস ভাই, কাকু যেটা বললো, আমরা যে বকখালি থেকে ফিরলাম তার পরদিন থেকে কিন্তু কাকুদের বাড়িতে এই ঝামেলাগুলো স্টার্ট হয়েছে। মানে আমাদের সাথে যে স্টার্ট হয়েছে, কাকুদের সাথেও স্টার্ট হয়েছে। তার আগে কিন্তু কাকুদের বাড়িতে কোনো ঝামেলা ছিল না। তখন এবার যেই ছেলেটা প্ল্যান সেট করতে বলেছিল, যার সাথে খুব প্রবলেম হচ্ছিল, সে কলে থাকতে থাকতে হঠাৎ করে না খুব জোরে একটা চিৎকার করে উঠেছে, আর্তনাদ চিৎকার করে উঠেছে। কলে থাকতে থাকতে, কনফারেন্স কলে আছে থাকতে থাকতে চিৎকার করে উঠেছে। আমরা তো সবাই ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে কি হলো রে, কি হলো রে? চিৎকার করে যে কিছু কথা বলবে, 5 থেকে 10 মিনিট ওর দিক থেকে কল মিউট, মানে পুরো পিনস অফ সাইলেন্স, কিচ্ছু শোনা যাচ্ছে না। যদি কল মিউট করে দেয় যেরকম হবে ওরকম। আর আমরা অনেকক্ষণ ধরে হ্যালো হ্যালো, কিরে কোথায় গেলি, কোথায় গেলি, কথা বলছিস না কেন, এ করেছে। আমাদের তো চিন্তা হচ্ছে কোথায় গেলি, কি হলো। এবার আমরা কি করেছি, ফোনটা কেটে দিয়েছি। ফোনটা কেটে আবার সবাইকে কনফারেন্স কল করে ওকেও কল করেছি। কলের পর কল করে যাচ্ছি, কলের পর কল করে যাচ্ছি, ফোন তুলছে না, ফোনের কোনো রেসপন্স নেই। এবারে কি হয়েছে, এরকম পরপর 3-4 দিন হয়েছে। 3-4 দিন ধরে আমরা কন্টিনিউ ওকে কল করে গেছি, ও একদিনও আমাদের কারোর ফোন তোলেনি। ঠিক আছে, না টেক্সটের রিপ্লাই করছে, না কলের রেসপন্স করছে, কিছু করছে না। এবার একদিন কি হয়েছে, হঠাৎ করে আমরা বলছি কি যে কি হলো বলতো, হঠাৎ করে সেদিন ওরকম চিৎকার করলো, তারপর থেকে ফোন ফোন তুলছে না। এবার আমার সাথে এর মিডলে একটা কি ঘটনা ঘটে, আমার সাথে এর মানে এই যে কথাটা বলছি এর মিডলে ঘটেছে। এর মিডলে হয়েছে কি, আমি গেছিলাম হচ্ছে একদিন, ভূতনাথ আছে, ভালো শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, ভূতনাথ। হ্যাঁ, ভূতনাথে গেছিলাম পুজো দিতে। ঠিক আছে, যেহেতু এরকম প্রবলেম হচ্ছে যে আমি যাই একটু বাবার কাছে গিয়ে পুজো দিয়ে আসি। তো আমি মা বাবার সাথেই গেছিলাম, আমি মা বাপি পুজো দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে এবার হাওড়া থেকে, হাওড়ার যে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমাদের এরিয়ার ডিরেক্ট বাস আছে। তো ওখান থেকে বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে গেছি। এবার হাওড়ার ভিতরে যে বাস স্ট্যান্ডটা, ওই মানে আমাদের যেখান থেকে আমাদের এরিয়ার বাস পাওয়া যায়, ওখানটা যখন গেছি, এবারে আমার মা বাপি আগে হাঁটছিল আর আমি ওদের পিছনে ছিলাম। আমার না মনে হলো আমাকে পিছন থেকে কেউ একটা ডাকলো, কি রে বনি, এই বনি, এরকম করে ডাকলো কেউ। ঠিক আছে, মানে আমাকে যখন ডেকেছে আমি পিছন ঘুরে দেখছি কেউ নেই। এবার আমি মানে কেউ নেই মানে কি, র্যান্ডামলি রাস্তায় তো লোকজন থাকবেই, আমি ভাবছি এদের মধ্যে কেউ ডাকলো না কি, কিন্তু এরা আমার নাম জানবে কি করে, এরা তো কেউ, আমি তো কাউকে চিনিই না, আমি এটাই ভেবেছি। আরেকটু কিছুটা এগিয়ে গেছি, আবার সেম, এই বনি, কি রে শুনতে পাচ্ছিস না, ডাকছি তো তোকে, এরম ভাবে ডেকেছে। ঠিক আছে, এবার আমার না তখন না ভয় লেগে গেছে। এবার আমি মা বাবাকে বলছি, মা বাবাকে বলছি, মা তুমি আমার এদিকে আসো তো, আমি তোমার হাতটা ধরে যাবো। বলছে কেন রে, কি হলো? বলছে না না এখানে, আমি বলছি না না এখানে অনেক চোর ছাচর রয়েছে, কে ব্যাগ ফ্যাগ নিয়ে নেবে, তুমি আমার সাথে হাঁটো। মাকে আর বলিনি আমি। তো এবার বাসে উঠেছি, বাসে করে বাড়ি চলে এসেছি নর্মাল। এবারে ওর কথা যেটা বলছিলাম, ও না সেদিন রাত্রিরে আবার আরেকটা জিনিস ঘটেছে আমার সাথে। সেটা হচ্ছে কি, রাত্রিবেলা শুয়েছি, শুয়ে ফোন ঘাটছি, তখন 12:30-1:30 মতো বাজে রাত্রিবেলা। ফোন ঘাটছি, এবার আমার একটা ডগি রয়েছে, আমি ডগিটাকে নিয়ে শুই। ঠিক আছে, এবার দেখবে ঘরে যদি কোনো এরকম নেগেটিভ জিনিসপত্র ঘটে বা কিছু হয়, মানুষের আগে ওরা না আগে বুঝতে পারে, এক্স্যাক্টলি। ওদের বোঝার শক্তিটা বেশি। আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছি, এবার ও বেশি বড়ও না, ওর এখন খুব জোর হলে সবে হয়তো 1 মাস হয়েছে। ঠিক আছে,
ছোট্ট মতো। এবারে আমি শুয়ে আছি, আমার পাশেই শোয়, নর্মাল ঘুমাচ্ছে একদম, মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওর কোনো টেনশন নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে সাডেনলি উঠে বসে পড়ে না। আর খাটে শুয়েছে তো, খাটের অপোজিট সাইডে আমার বাবার সাইকেল রাখা থাকে, ঠিক আছে? সাইকেলের দিকে তাকিয়ে না কাউচাতে শুরু করে দিয়েছে, মানে বার্কিং করছে, চেঁচাচ্ছে জোরে জোরে। আর ওর চেঁচানোটা দেখে না পুরো বুঝতে পারবে তুমি যে ও কোনো কিছু দেখে ভয় পেয়েছে, ভয় পেয়ে চেঁচাচ্ছে। তো এবার কি হয়েছে, আমি ফোনে ফ্ল্যাশটা জ্বেলেছি, ফ্ল্যাশটা জ্বেলে কি হয়েছে রে, কি হয়েছে বলে আমি বলি, কি হয়েছে কি হয়েছে। ওকে যে আমি বলছি কি হয়েছে কি হয়েছে, ওর কোনো হুঁশ নেই, ও তখনও স্টিল চেঁচিয়ে যাচ্ছে, স্টিল চেঁচিয়ে যাচ্ছে। এবার ওর চেঁচামিচ্ছে, মানে চেঁচামেচি শুনে ও মা বাপিও উঠে পড়েছে, পাশের ঘরে যেহেতু শোয়ে আওয়াজ পেয়েছে, মা বাপি এসছে। মা বাপি এসে যখন আলোটা জ্বালিয়েছে তখন চুপ, ওনার কোনো কথা নেই তখন, মানে ওর গলা থেকে আর কোনো আওয়াজ নেই, ও তখন পুরো চুপ। এবার চুপ তো হয়ে গেছে, কিন্তু ওর চোখ না ওই দিকেই, মানে একদম স্থির দৃষ্টিতে, যেদিকে তাকিয়েও চেঁচাচ্ছিল ওদিকেই স্থির দৃষ্টিতে একদম তাকিয়ে রয়েছে, মানে ওই দিকেই চুপ হয়ে গেছে এইদিকে। মানে ওকে দেখে না পুরো বোঝা যাচ্ছে যে ও কিছু একটা দেখতে পাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে কি হয়েছে, শুয়ে পড়েছি, মা বাপি বলছে কি হয়েছে, চেঁচাচ্ছে কেন? আমি বললাম জানি না, হঠাৎ করেই উঠে হয়তো কিছু কামড়ে ফামড়ে দিয়েছে, পোকামাকড় গেছে হয়তো, কামড়ে ফামড়ে দিয়েছে, ওই জন্য হয়তো চেঁচিয়েছে। বলছে ঠিক আছে শুয়ে পড়। শুয়ে পড়েছি। ঠিক 2:45 মতো বাজে, ভোরের দিকে, মানে ভোর না, ঠিক মিড নাইট ওটাকে বলে। তো 2:45 মতো বাজে, 2:45 নাগাদ করে ঘুমিয়ে ঘুমিয়ে আমি শুনতে পাচ্ছি, কিরে বনি তোকে তো ডাকলাম, তুই তো আওয়াজ দিলি না, আমাকে ডেকেছিলি যখন তখন আমি আওয়াজ দিইনি বলে তো খুব রাগ করেছিলি। এই কথাটা না আমি শুনতে পেয়েছি ঘুমের ঘোরে। আমি না, মানে মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমি যখন এটা শুনতে পেয়েছি না, আর আমি ঠিক এইটা শুনতে পেয়েছি, আর আমার কুকুরটা পাশ থেকে চেঁচিয়ে উঠেছে, ব্যাস। আর আরো জোরে ভয় পেয়ে গেছে ও, হঠাৎ করে চেঁচিয়ে উঠেছে তো আরো জোরে ভয় পেয়ে গেছি। এবারে আমি, মানে কি বলবো তোমাকে, আমি যে মানে কি করব ওই মোমেন্টে, কি করব না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মা বাপিকে ডেকেছি, মা বাপিকে ডেকে আমি হাউ হাউ করে কাঁদছি। এবার আমি তখন হয় না যে বিপদে পড়লে মানুষ সবই বলে দেয়, তখন আর মাথায় থাকে না যে কে কি বলবে না বলবে। আমি তখন মা বাপিকে বলেছি, মা জানো তো এরম বকখালি গেছিলাম শুটে, এরম এরম করেছি, ওই একে নিয়ে, ওই যে ও মারা গেছিল ওকে নিয়ে প্ল্যান সেট করেছি, এই সেই হেনা তেনা সব বলেছি। মা তো রেগে গেছে, মা বাপি দুজনেই রেগে গেছে। রেগে গিয়ে বলছে তোরা কি পাগল, তোরা অ্যাডাল্ট ছেলে মেয়ে, মাথায় বুদ্ধি শুদ্ধি হয়েছে, ম্যাচুরিটি এসছে, তোরা এইসব কেন করিস? কোথায় কার সাথে কি হয়ে যাবে, তার উপরে অপঘাতে একটা মৃত্যু। যাই হোক বকাবকি করেছে অনেক, এই সেই হ্যানা ত্যানা। তো এবার এরই মধ্যে এরকম হতে হতে এবার ওই যে বন্ধুরা, যার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, ওকে ফোন করছি, কল করছি, টেক্সট করছি, কোনো কোনো কিছুর কোনো রেসপন্স নেই, কোনো রেসপন্স নেই। এবারে কি হয়েছে, আমরা ঠিক করি একদিন, ডিসাইড করি যে ওর বাড়ি যাবো। তো হঠাৎ করে কি হলো রে ভাই, ফোন ফোন তুলছে না, ওর বাবা মাকে ফোন করছে, ওর বাবা মা পর্যন্ত ফোন তুলছে না। ওকে ফোন করছি তো তুলছেই না, ওর বাবা মাও ফোন তুলছে না। এবারে ওরা থাকতো হচ্ছে, ওদের ফ্যামিলি মেম্বার হচ্ছে ও, ওর মা, ওর বাবা, আর ওর একটা বোন ছিল। ওর বোনকে পর্যন্ত ফোন করছি, ওর বোন ক্লাস 11 না 12-এ পড়ে। ওর বোনকে পর্যন্ত ফোন করছি, ওর বোনও ফোন তোলে না। এবার স্বাভাবিক একটা চিন্তা হবে মাথার মধ্যে যে ভাই এতবার ফোন করছি ওদের বাড়ির সকলকে, কেউ ফোন তুলছে না, এমন কি হয়ে গেল সেদিনের পর হঠাৎ করে। এবার আমরা প্ল্যান করেছি যে আমরা ওর বাড়ি যাবো। এবার আমরা সবাই মিলে যাইনি, আমি আর আমার একটা বান্ধবী গেছি। যেই বান্ধবীটার সাথে ঘটনাগুলো ঘটছিল ওই বান্ধবীটার কথা বলছে, আমি আর ওই বান্ধবীটা মিলে গেছি। এবার ঠিক ওর বাড়ির, মানে ভিতরটা, গেটটা, ওদের গেটটা হচ্ছে কি, তোমাকে আমি বলি, ওদের গেটটা হচ্ছে কি, তোমার ফ্ল্যাটে থাকতো তো, ফ্ল্যাটে যেমন দেখবে চওড়া কোলাপসারাল গেট থাকে না, গ্রিল গেট গুলো যে থাকে হুম, 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 ফ্ল্যাটে, মানে মেন গেট যেটা বলে ওটাকে, গ্রিলটা খুলে ঢুকে ফার্স্ট ফ্লোরে যে সিঁড়িটা স্টার্ট হচ্ছে, সিঁড়িটা থেকে। আর ওদের ছিল কি, ফার্স্ট ফ্লোরে, মানে ওরা থাকতো হচ্ছে 4th ফ্লোরে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কেউ থাকতো না, দুটো ফ্লোর পুরোই ফাঁকা, মানে কোনো রুমেই কেউ থাকে না। 3rd ফ্লোর আর 4th ফ্লোরে লোক থাকে, আর তার উপরের ফ্লোর গুলোতেও লোক থাকে। ফার্স্ট ফ্লোরের সিঁড়িটাতে জাস্ট পাটা দিয়েছি, পিছন দিক থেকে এরকম আওয়াজ পেলাম, কিরে ওর কাছে যাচ্ছিস, ওকে বাঁচাতে পারবি না, যাস না, বাঁচাতে পারবি না, তোরাও মরে যাবি, তোরাও আমার মতোই মরবি। এই কথাটা যখন বলেছে, এবার ওই আমার সাথে যে বান্ধবীটা ছিল না, ওনার সাংঘাতিক ভয় পেয়ে গেছে, বলছে ভাই আমি যাবো না, ভাই তুই বাড়ি চ,
আমি যাব না। আমি বলছি দাঁড়া, কি হচ্ছে আমাদেরকে তো জিনিসটা বুঝতে হবে। প্রবলেমটা যখন আমরাই ক্রিয়েট করেছি, সলিউশনটা তো আমাদেরকেই বার করতে হবে। আমরা জিনিসটা তো বুঝতে হবে। বলছে ও তো মানে সাংঘাতিক ভয় পেয়ে গেছে। ও বলছে কি যে না আমি যাবই না, আমি যাবই না, যাই হয়ে যাক আমি যাব না। আমি, তুই আমার সাথে চ, আমি তো আছি, কিচ্ছু হবে না। তুই একটা কাজ কর, হনুমান চালিসা পড়। আমিও হনুমান চালিসা পড়ি, পড়তে পড়তে ওপরে উঠবো। ও বলছে আমি হনুমান চালিসা জানি না। আমি যদি গায়ত্রী মন্ত্র পড়। ও গায়ত্রী বলছে ঠিক আছে, গায়ত্রী মন্ত্র পড়ছে, আমি হনুমান চালিসা পড়তে পড়তে ওপরে উঠেছি। উঠছি তাও জানো, আমরা যে হনুমান চালিসা করছি, গায়ত্রী মন্ত্র হচ্ছে, তাও একটা ভয় লাগছে, যেহেতু ওরকম একটা শুনেছি। তার সেকেন্ড ফ্লোর অব্দি পুরো অন্ধকার, কোনো আলো নেই ওখানে। হালকা টিমটিমে হয়তো ওই ওপরে যে ছোট ছোট আলোগুলো থাকে দেয়ালের সাথে সেট করা, উপরের মানে সিলিং এর সাথে, ওরকম টাইপের, সেরকম আলো নেই। ভয়ও লাগছে। উঠেছি, উঠে ওদের ফ্ল্যাটে গিয়ে নক করেছি, মানে কলিং বেল বাজিয়েছি। কলিং বেল বাজাতে ওর বোন এসে খুলেছে। যখন দেখছি ওর বোনের না সে কি পুরো বিধ্বস্ত অবস্থা, মানে চুল ঠুল ঘাটা, কোনো রকমের একটা জামা কাপড়, মানে দেখে মনে হচ্ছে না একটাই জামা হয়তো 1 সপ্তাহ ধরে পরে রয়েছে, এরকম স্নান টান করেনি। মানে কিরকম একটা, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, বিধ্বস্ত টাইপের অবস্থা। তো এবার আমরা বললাম যে হ্যাঁ রে, ও কোথায়? বলছে দাদা ভাই তো ঘরে আছে, তোমরা আসো, ঘরে আসো, ঘরে আসো। আমরা গেলাম ঘরের ভেতর। আমি ওকে ডাক না, কবে থেকে ফোন করছি, ফোন তোলে না, মেসেজের রেসপন্স করে না, তোদেরকে পর্যন্ত ফোন করছি, তোরা ফোন তুলছিস না। কিছু কি হয়েছে তোদের, আমাকে একটু বলবি? বলছে আর বলো না দিদি, দাদা ভাই। আমি বলছি কাকু কাকিমা কোথায়? বলছে কাকু, বলছে মা বাবা একটু বেরিয়েছে, একটা পুরোহিতের কাছে গেছে দাদা ভাইয়ের জন্য কথা বলতে। আমি বলি, দাদা ভাইয়ের জন্য পুরোহিতের কাছে কি কথা বলতে গেছে? বলছে না আসলে দাদা ভাই না প্রায় কিছুদিন ধরেই দেখছি এরকম হয়ে গেছে কি, নিজের রুমের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছে, কারোর সাথে কোনো কথা বলে না, কিচ্ছু করে না। খাবার দাবার পর্যন্ত ঠিক করে খায় না জানো। ইভেনচুয়ালি বাথরুম পায়খানা যাওয়ার হলেও ও ঘর থেকে বেরোয় না। ও ঘরের ভিতর থেকে আগে আওয়াজ দেবে, বাইরে কে আছো। যদি আমরা কেউ আওয়াজ দিয়ে দিয়েছি যে আমরা আছি, ও আর বেরোবে না, ও চেপে রেখে দেবে। একদিন তো এরকম হয়েছে, ওর ঘরে খাবার দিতে গিয়ে দেখছি ও ঘরের মধ্যে পটি করে বাথরুম করে রেখে দিয়েছে। ঠিক আছে, মানে ঘরের মধ্যেই, ও যে ঘরটায় রয়েছে রুমটাই রুমের মধ্যেই। তো একদিন এরকম হয়েছে, এরকম দেখেছি। এবারে আমি বলছি কি, আমার 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 বান্ধবীটা বলছে কি যে তো ওর সাথে কি এখন কথা বলা যাবে? ওর কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে ওর কি কোনো শরীর খারাপ হয়েছে? তখন ওর বোন বলছে যে শরীর খারাপ হয়েছে কি কি হয়েছে আমি তো সেটা জানি না দিদিভাই, কিন্তু আমাদের নিজেদের খাওয়া ঘুম সব উঠে গেছে ওর জন্য। দাদাভাইয়ের চিনতে, দাদাভাই কিরকম একটা হয়ে গেছে। দাদাভাই মানে ঘরে রুমের মধ্যে বসে থাকে, দরজা বন্ধ করে লক করে, ভিতর থেকে আমরা বাইরে থেকে শুনতে পাই যে ও ভিতরে কার সাথে যেন একটা মানে কথা বলছে। যেন মনে হচ্ছে যেন কেউ ওর সামনে বসে রয়েছে, ও তার সাথে খুব হেসে খেলে কথা বলছে। কোনো বন্ধুর সাথে কথা বললে যদি কেউ যেরকম ভাবে কথা বলে সেরম ভাবে। ইভেনচুয়ালি ওর ঘরের ভিতর থেকে আমরা এরকমও শুনতে পাই যে কোনো বন্ধুর সাথে কথা বললে যদি কেউ এমন ইয়ার্কি মেরে গালাগালি দিয়ে একটা কথা বললে হয়তো যেরকম শুনতে লাগে, ওরকম ভাবে পর্যন্ত ও কথাবার্তা বলে। আমরা এগুলো সব শুনতে পাই, কিন্তু ওকে আমরা যে ডাকলেও বাইরে বেরোবে, ওই করবো কি, বাড়ির রুম থেকে বেরোতেই চায় না, কিরম একটা হয়ে গেছে। আমরা সবকিছু শুনলাম, শুনে এবার আমরা বললাম তো দাদা ভাইকে তাহলে একবার আমরা কি রুমে যাব, দেখে আসবো? বলছে দেখো, গিয়ে দেখো যদি ও ঢুকতে দেয়। আমি তো বলতে পারছি না, আমাদেরই ঢুকতে দেয় না, এবার জানি না তোমাদের ঢুকতে দেবে কিনা। আমরা গিয়ে নক করেছি ওর রুমে। আচ্ছা। নক করতে ও ভিতর থেকে না প্রথমে বলেছে কে। আর আমরা বলছি আমরা এসছি, খোল না রে, খোল। খুলেছে। খুলেই আমাদেরকে ঢুকতেও দেয়নি, আমরা রুমের বাইরে দাঁড়িয়ে তখনও। খুলেই আমাদেরকে বলছে, এরকম করে বলছে, হেই তোরা এসেছিস কেন এখানে, যা চলে যা, চলে যা, তোরা একদম আসবি না, চলে যা, তোরাও নালে মরে যাবি, চলে যা, চলে যা এখান থেকে, একদম চলে যা, চলে যা। ঠিক এরম ভাবে কথাটা বলেছে। আমরা বলছি তোর কি হয়েছে, তুই এরম করছিস কেন, বল আমাদেরকে কি হয়েছে। না তোরা চলে যা, চলে যা বলেই মুখের ওপর না দরজাটা বন্ধ করে দিয়েছে। আর কোনো কথা নেই, মুখের ওপর সটাক দরজা বন্ধ। তারপর আবার ডেকেছি, আর খুলবে না, আর খুলছে না, আর ভিতর থেকে কোনো আওয়াজও আসছে না। আমরা ভাবছি কি কি হলো ওর, এরকম কেন করছে, আমরা তো বুঝতেই পারছি না কিছু, আমাদের মাথাতেই ঢুকছে না কিছু। আমরা ওর বাড়ি থেকে এবার ওর বোনকে বললাম ঠিক আছে, দাদা ভাই তো কথা বলতে চাইলো না,
দেখ তো দাদাভাইয়ের খেয়াল রাখিস, কিছু অসুবিধা হলে আমাদেরকে জানাস, আমরা আছি, পাশে আছি। বললো ঠিক আছে দিদি বলে আমরা এবার বেরিয়ে চলে এসেছি। চলে আসার পর এবারে আহ কি হয়েছে, ওর বাড়ি থেকে আসার দুদিন না, দেড় দিনের মাথায় হঠাৎ করে আমাকে, আমাদেরই একটা, আমরা যে যে কজন গেছিলাম সে কজনের মধ্যে একটা বান্ধবী আমাকে ফোন করেছে, নিজে থেকেই ফোন করেছে, ফোন করে বলছে জানিস তো আমার সাথে না একটা জিনিস হয়েছে। আমি কি হয়েছে? বলছে আমি না এরকম গেছিলাম হচ্ছে একটু স্প্ল্যানেডের দিকে গেছিলাম কেনাকাটা করতে, কেনাকাটা করে বাড়ি আসার সময় না যখন আমি বাড়ি আসছি, বাড়ি আসার সময় আমার হঠাৎ করে আমি মানে বাড়ি ফেরার সময় অনেকটা রাত হয়ে গেছিল, যেহেতু এবার ও না স্কুটি চালাতে পারে, তো ওর স্কুটি আছে নিজে। তো ও বলছে যে বাড়ি ফেরার সময় অনেকটা রাত হয়ে গেছিল, একাই গেছিলাম, বাড়ি যখন আসছি আমার না হঠাৎ করে যখন গলিটা দিয়ে মানে আমাদের বাড়ির গলিটা দিয়ে যখন ঢুকছি আমার হঠাৎ করে মনে হলো যেন বাইকে স্কুটির পিছনটা না ভারী হয়ে গেল, মানে যদি কেউ স্কুটিতে বসে সেকেন্ড পার্সন তখন তো স্কুটিটা একটু ভারী হয়ে যাবে, ওটাই বলছে যে আমার না হঠাৎ করে মনে হলো স্কুটিটা ভারী হয়ে গেল। তো ওকে। আমি স্কুটিটা স্ট্যান্ড করে দাঁড় করিয়ে দাঁড়িয়েছি, দেখছি যে একটু নাড়াচাড়া করে দেখলাম যে কোনো প্রবলেম হচ্ছে, ভিতরে কি কিছু প্রবলেম হয়েছে, আমি এটা খুলে দেখলাম কোনো প্রবলেম হয়নি, আমি আবার নর্মাল চলে এসেছি। আমি যখন বাড়ি এসেছি, বাড়ি এসে যখন এবার একটা কথা বলে দিই, ওই মেয়েটা না একা থাকতো, মানে ওর বাড়ি আসলে হচ্ছে তোমার এতে কি বলে শ্রীরামপুরে ওর বাড়ি, মানে আসল বাড়ি ওর শ্রীরামপুরে, ও এখানে ওই শুটিং ফুটিং এর জন্য, যে আমরা যে শুট ফুট করি শুট ফুটের জন্য, বা ও অ্যাকচুয়ালি এখানে থাকে হচ্ছে পড়াশোনা করতো যখন থেকে, মানে কলেজ লাইফ থেকেও এখানে থাকে, মেস নিয়ে আচ্ছা। থাকতো, এখন ফ্ল্যাটে থাকে, ওকে। এখন একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকে। তো 1 BHK একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকে। তো বলছে আমি যখন ফ্ল্যাটে ঢুকছি, সরি, বলছে আমি যখন ফ্ল্যাটে ঢুকছি আমি না পুরো মানে যে মারা গেছিল অপঘাতে মৃত্যু হয়ে, বলছে কি আমি না পুরো ওর গলার আওয়াজ শুনতে পেলাম, এরকম ভাবে বলছে আমাকে যে কিরে আমাকে না নিয়েই তোরা এত জায়গায় ঘুরে বেড়াচ্ছিস, আমার কথা মনে পড়ছে না একবারও, আমি কি হারিয়ে গেছি? আমি তো তোদের মাঝখানেই আছি, তোরাই তো আমাকে ডেকে এনেছিস, আমি তো চলে গেছিলাম, তোরা ডেকে এনেছিস আমাকে। এবারে ও বলছে যে আমি এই কথাটা যখন শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়ে না আমি মানে, ও বলছে কি আমি এই কথাটা শুনে না আমি প্রথমে অতটা না মানে গায়ে করিনি, আমি ভেবেছি হয়তো আমার মনের ভুল, আমি হয়তো ওকে নিয়ে ভাবছি তাই হয়তো হচ্ছে, এই তো গায়ে করিনি। এবার আমি যখন রুমের ভেতর ঢুকেছি, রুমের ভেতর ঢোকার পরে ও দরজা ফরজা লক করে ঘরে গিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হতে হতে ও না বাথরুমের দরজার বাইরে থেকে নকিং এর শব্দ পেয়েছে, মানে বাথরুমের দরজায় কেউ নক করছে, 2-3 বার নক হয়েছে। নক হতে এবার ও ওর ফ্ল্যাটে একা থাকে, ওর ফ্ল্যাটে ও ছাড়া আর কেউ থাকে না, ওর ফ্ল্যাটে ও ঢুকে যাওয়ার পরে, ও বাথরুমে যাওয়ার পর ওর ফ্ল্যাটে কে নক করবে? নক করার তো কেউ নেই। আর যদি কেউ নক করারও থাকে, যদি দরজা খোলা থাকে বাইরে থেকে এসে যদি কেউ নক করে, তাহলে তো ও তো ভিতরে ঢুকে ঘরের দরজা তো ভিতর থেকে লক করে দিয়েছে, কে নক করবে? নক করার কেউই নেই। এক্স্যাক্টলি। ও বাথরুমের ভিতর থেকে শাওয়ার চালিয়ে যখন মানে স্নান করছিল, শাওয়ারটা হঠাৎ করে বন্ধ করে দিয়ে ওরা শোনার চেষ্টা করছে কি হচ্ছে, দেখছে কিছু হচ্ছে না, আর কোনো আওয়াজ হচ্ছে না, আবার শাওয়ারটা চালিয়ে স্নান করতে শুরু করেছে, আবার আওয়াজ হয়েছে 3 বার নকিং এর আওয়াজ। এবার এবারে গিয়ে যখন নকিং এর আওয়াজটা হয়েছে, ও তখন না একটু ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে কি হয়েছে, ওটা এটা মানে শাওয়ারটা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, দরজা খোলেনি, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এবার মোটামুটি 5-7 মিনিট মতো হয়ে গেছে, দেখছে কোনো শব্দ হচ্ছে না, ও ভেবেছে হয়তো যে হয়তো পাশে কোনো ফ্ল্যাটে কিছু হয়েছে, ওটাই আওয়াজ পেয়েছে, ও ভুলভাল শুনেছে, আবার ওর মতো স্নান করছে। এবারে রীতিমতো ধাক্কা, মানে বা ফ্ল্যাটের বাথরুমের দরজাগুলো কেমন হয়, ফাইবারের হয়, হুম হুম এবার ফাইবারের দরজা যদি ধাক্কা মারো ওগুলো তো আরো বেশি জোরে দাম 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 করে আওয়াজ হবে। তো এবার রীতিমতো মানে থাবড়াচ্ছে দরজা, না রীতিমতো থাবড়াচ্ছে, ও ভয় পেয়ে গেছে, ও না মানে দরজাটা খুলে যে বেরোবে, ও বেরোতে পারছে না, ও ভিতরে দাঁড়িয়ে রয়েছে, শাওয়ারটা চালানোই আছে, শাওয়ারটা ও ভয়ে বন্ধ করতে পারেনি, বাইরে থেকেও আওয়াজ শুনতে পাচ্ছে, কি রে খোল না, কখন থেকে ডাকছি, খুলতে পারছিস না, দরজা খোল বলছি, এরম করে মানে একটা চেঁচিয়ে আর একটা মানে কি বলবো তোমাকে, রাগি রাগি ভয়েস।
মানে যেন খুব মানে রেগে একটা গেছে। কমান্ডিং টোনে বলছে ব্যাপারটা। হ্যাঁ, রেগে গেছে, রেগে গিয়ে ওকে বলছে, কিরে কখন দিয়ে ডাকছি তোকে, দরজাটা খোল, খুলবি তো, এরম ভাবে বলেছে। হুম। না খুব সাংঘাতিক ভয় পেয়ে গেছে, মানে ও কোনো রকমে মানে ঠাকুরের নাম জপ করতে 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 কি করেছে, প্রথমে 10-15 মিনিট ওয়েট করেছে, দেখছে যে আর কোনো আওয়াজ হচ্ছে কি, কিছু হচ্ছে কি বাথরুমের ভিতরে থেকে, দেখছে কোনো আওয়াজ হচ্ছে না, আস্তে আস্তে ঠাকুরের নাম করতে করতে বেরিয়েছে, দেখছে কিছু নেই, দেখেই ও দৌড়ে ঘরে রুমে গিয়ে দরজা ফরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এবার এটা আমাকে বলেছে, এবার আমি ওকে বললাম যে আমার সাথেও এরম এরম হয়েছে, তারপর ওদের সাথে এরম এরম হয়েছে যেগুলো, ওটাও বললাম। বলছে আমরা, তখন ও বলছে যে তাহলে আমরা কি প্ল্যান সেট করে ভুল করলাম। এবার যেই মেয়েটার কথা তোমাকে আমি এক্ষুনি বললাম, সেই মেয়েটাই ওই দিনে বলেছিল যে প্ল্যান সেট করার কোনো দরকার নেই, কি হবে এইসব করে, এইসব করিস না, কোথায় কি হয়ে যাবে, ওটা আচ্ছা ওই মেয়েটাই আচ্ছা বলেছিল। আচ্ছা। এবার ও তখন আমাকে বলছে কলে যে তোদেরকে আমি বারণ করেছিলাম, বারবার পই পই করে বলেছিলাম যে দেখ এইসব করিস না, তার উপরে তোরা এমন একজনকে ডাকছিস যে রিসেন্টলি মারা গেছে এবং তার অপঘাতে মৃত্যু, এবং সে আমাদেরই বন্ধু, এবং সে কম বয়সে মারা গেছে। আর যারা কম বয়স, ও ঠিক এরম ভাবে কথাটা বললো যে যারা কম বয়সে মারা যায় আবার অপঘাতে মৃত্যু হয়ে, তাদের অনেক শখ আহ্লাদ থাকে যেগুলো ওরা হয়তো যেই সময় মারা যায় সেটা ওদের মরার বয়স হয় না, তাই সেটা সেই সময় তারা পূরণ করতে পারে না, তাদের সেই শখ আহ্লাদ গুলো রয়ে যায়। তো আমরা, তুই ভাবতো আমরা ওকে ডেকে হয়তো সেই সময়ও কিছু করেনি, কিন্তু সেই সাইড এফেক্ট হয়তো আমাদের এখন হচ্ছে। ও আমাকে ঠিক এইভাবে কথাটা বললো। আমি বললাম কি করা যায় বলতো, আমার তো কোনো এরকম কাউকে জানাও নেই যে হেল্প করবে কিছু হ্যানা ত্যানা। বলছে শোন, আমার একটা কাকুকে জানা আছে, উনি আর কি আমার মানে, উনি আমাদের এদিকে একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে সোনামুখী বলে একটা জায়গা রয়েছে আমাদের এখানে। আচ্ছা তো সোনামুখীতে ওনার বাড়ি, ঠিক আছে। তো উনি হচ্ছে একটু মানে তান্ত্রিক ঠিক নন, উনি হচ্ছেন মা কালীর পুজো করেন, আর ওই মা কালীর পুজোতেই ওনার ভর হয়, ঠিক আছে। উনি প্রত্যেক শনিবার বসেন, প্রত্যেক শনিবার আর মঙ্গলবার বসেন উনি। পুজোর টাইমে ওনার ভর হয়, ওই ভরের টাইমেও সব মানে নর্মাল লোকেরা যায়, গিয়ে যে যার নিজেদের প্রবলেম বলে, প্রবলেম উনি ওটা শুনে আর কি, উনি মানে বলে যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে হ্যানা ত্যানা বলে। উনি কোনো টাকা পয়সা কিচ্ছু নেন না, উনি মানে ঠাকুরকে দক্ষিণা হিসাবে যদি কিছু দাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি কিছু নেয় না। তো এবার আমাকে ও বললো আমার একটা এরকম কাকু আছে জানাশোনা, ওর কাছে কি একবার গেলে হয়, চো একবার আমরা সবাই মিলে যাই, গিয়ে একবার বলি ব্যাপারগুলো। তখন তখন আমি বললাম যে দেখ, ওনার কাছে যাওয়ার আগেও আমাদের সব থেকে বড় কথা, আমাদেরকে একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাবা মাকে না সত্যিটা বলে দেওয়া দরকার। কারণ আমি আমার বাবা মাকে বলে দিয়েছি, এবার তোরাও তোদের বাবা মাকে বল। কারণ দেখ, আমরা হয়তো প্রবলেমটা ক্রিয়েট করেছি, কিন্তু এর ওপরে যদি আমরা বেশি কিছু করতে যাই, আরো বেশি কিছু যদি প্রবলেম হয়ে যায়, তখন তো আরো বাজেভাবে আমরা ফেঁসে যাব না। তাই বাবা মাকে জানিয়ে রাখাটা দরকার, যতই আমরা অ্যাডাল্ট হই। বললো হ্যাঁ ঠিক বলেছিস। তো আমরা সবাই মিলে আলোচনা করে সবাই সবার বাবা মাকে জানালাম। এবার যেই ছেলেটার কথা তোমাকে বললাম যে এরকম ঘরে দরজা ফরজা বন্ধ করে বসে রয়েছে, ওর বাবা আমাকে একদিন ফোন করেছি, তোলেনি। ওর মা বোনকে ফোন করেছি, তোলেনি। এবার আরেকদিন ওরকম ঘুরিয়ে ফোন করেছি, দেখছি ওর বোন তুললো ফোনটা। ওর বোন ফোন তুলতে আমি ওকে বললাম যে তোদেরকে ফোন করলে ফোন তুলিস না কেন রে, এতবার ফোন করি, দরকারে তো ফোন করছি বল। বলছে না দিদি, আসলে তুমি তো জানোই দাদা ভাই এরকম করছে বলে আমাদের মাথার ঠিক নেই, ফোন ফোন হাতের সামনে থাকে না। আমি বলি আচ্ছা ঠিক আছে, কাকু কাকিমা কি বাড়িতে আছে? বলছে হ্যাঁ আছে। আমি বলছি ফোনটা কি দেয়া যাবে একটু? বলছে হ্যাঁ দেয়া যাবে। বললাম দে তাহলে, কথা আছে। দিয়েছে। কথা বলেছি, কথা বলে সবকিছু বললাম যে যা যা হয়েছে না হয়েছে সবকিছু, আমাদের সাথে যেগুলো ঘটেছে সেগুলো পর্যন্ত বলেছি। কাকিমা তো বলছে যে তোমরা কি পাগল, মানে এটা যেরকম হয় আর কি, গুরুজনরা বকা দেয় এ করে, ওরকমই আর কি বলেছে। যাই হোক, তো এবার ওনার কাছে, ওই লোকটার কাছে গেছি, ওই যে লোকটার কথা তোমাকে বললাম, ওই লোকটার কাছে একদিন গেছি, শনিবার দেখে একদিন আমরা গেছি। গিয়ে এবার আমরা সবকিছু বলেছি, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং বলেছি, যা যা হয়েছে। বলার পর উনি বলছেন কি যে প্ল্যান চেট করেছিস মানে কি, প্রভোগ করেছিস, ডেকেছিস। মানে উনি না একটু মানে কি বলবো, গেও গেও টাইপের লোকগুলো, গ্রামের লোকরা যেরকম হয় না, গ্রামের লোকরা দেখবে যেমন তোমাকে মানে গ্রামের ভাষায় যেমন ভাবে কথা বলে, হুম। ওরকম টাইপের। উনি বলছে
প্ল্যান সেট করেছিস মানে কি, প্রভোগ করেছিস, ডেকেছিস? আমি বলছি যে, আমরা বলছি যে হ্যাঁ কাকু আমরা ডেকেছি। বলছে যখন ডেকেছিস তখন কিছু হয়েছিল? আমরা বলছি যে না কিছু হয়নি, কিন্তু পরে বাড়ি আসার পর থেকে রাস্তায় এরকম হয়েছে, বাড়ি আসার পর থেকে এইগুলো স্টার্ট হয়েছে। তখন বলছে যে তোদের কাছে ওর কোনো জিনিস থাকলে সেটা আগে দেখ, ওর কোনো জিনিস আছে কিনা। আমি বলছি আমাদের কাছে ওর কি জিনিস থাকবে? বলছে ও তো তোদের বন্ধু ছিল। আমরা বলছি হ্যাঁ আমাদের তো বন্ধু ছিল, খুব ভালো বন্ধু ছিল। বলছে ও কি তোদের কখনো কোনো গিফট দিয়েছিল বা কিছু, এমন কিছু ওর ইউজ করা জিনিস, ব্যবহার করা জিনিস যেটা তোদের কাছে আছে কারোর কাছে, যদি থেকে থাকে সেটা আগে খুঁজে বার কর, নাহলে সেটা না খুঁজে বার করতে পারলে তাহলে সমস্যার সমাধান হবে না। এটা যখন বলেছে, এবার আমরা ভাবছি আমাদের কাছে তো সেরকম কিছু নেই। এবার হঠাৎ করে মাথায় এসছে যে এই ছেলেটা এরকম প্রবলেমে, মানে যার কথা বলছে দরজা ফরজা বন্ধ করে বসে থাকে, ওর কাছে যে মারা গেছিল তার একটা শার্ট ছিল। এবার ওরা দুজন যে মারা গেছিল, ও আর যে রুম বন্ধ করে বসেছিল, ওরা দুজন খুব, মানে আমরা সবাই ভালো বন্ধু, কিন্তু ওরা দুজন বেশি ভালো বন্ধু ছিল, মানে একদম হলায় গলায় পীড়িত। মানে ওর জামা শেয়ার করে পড়ছে, ওর পারফিউম নিচ্ছে, এরকম একটা হয় না বন্ধুদের মতো, ওরকম। ওর কাছে ওর একটা হোয়াইট কালারের শার্ট ছিল। এবার ওকে যে গিয়ে বলবো, ও তো কারোর সাথে কথাই বলছে না, ও তো অন্যরকম হয়ে গেছে, ওর বাবা মাও শুনতে চাইছে না। ওর বাবা মা তো আমাদের সাথে যায়নি, আমি গেছিলাম, আমার ওই বান্ধবীটা গেছিল, আর একটা যে বান্ধবী ও গেছিল, আর আমার মা গেছিল, আর আমার ওই দুটো বান্ধবীর মা গেছিল, এই কজন গেছিলাম। গিয়ে কথাবার্তা বলে এবারে ওর মাকে ফোন করছি, এবার ওই ছেলেটার মাকে ফোন করছি, ওর বোনকে ফোন করছি, বাবাকে ফোন করছি, কেউ ফোন তুলছে না। এবারে আর একটা কথা, ওই লোকটার কাছে যখন গেছিলাম, ওই লোকটা আমাদেরকে একটা জিনিস বলেছিল, সেটা হচ্ছে কি, যে তোদের আর একটা বন্ধু আছে না যে তোদের সাথে এখন কথা বলছে না? আমরা বলেছি যে হ্যাঁ কাকু এরকম আছে একজন। তখন বলছে যে ওর বাড়িতে তোরা কেউ এখন ভুল করেও যাবি না, তোদের যাই হয়ে যাক, ওর সাথে কথা হোক নাই হোক যাই হোক, ওর বাড়িতে কোনো আর ভুল করেও পা মারাবি না, ওর বাড়িতে আর যে মারা গেছে তার বাড়িতে, এই দুটো মানুষের বাড়িতে ভুল করেও পা মারাবি না। আমাদেরকে না অনেক সাবধান করে দিল প্রত্যেককে। যেহেতু এটা বলেছে, আমরা না আর কেউ যাওয়ার সাহস পাইনি, ফোন করছি ফোন তুলছে না, এই সেই হেনা তেনা। ওকে, যাই হোক, এবারে কি হয়েছে এরই মধ্যে, এবার যেহেতু আমরা ঘরে এসে সার্চ করছি যে কিছু আছে কি কিছু নেই, কিছু হচ্ছে কি কিছুই আমরা পেলাম না আমাদের কাছে, ওর দেয়া কোনো জিনিস বা ওর কোনো ইউজ করা জিনিস যেটা আমাদের কাছে থাকার মতো কথা, কিছুই পাইনি। তো এরকম চলতে চলতে নর্মাল ক্যাজুয়াল চলতে মোটামুটি 1 সপ্তাহ মতো নর্মাল কেটেছে, কোনো প্রবলেম। উনি আমাদেরকে আরেকটা জিনিস, উনি আমাদেরকে, মানে আমাকে আর আমার ওই দুটো মেয়ে বন্ধুকে একটা করে, মানে কি বলে, একটা কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে একটা কিছু, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের পাউডারের মতো সাদা সাদা জিনিস ভরে আর কি, মানে তুমি ধরো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছো, হোমিওপ্যাথি ডাক্তাররা দেখবে এরকম গুঁড়ো গুঁড়ো ওষুধের মতো কাগজের মধ্যে করে, ওরকম টাইপের কিছু একটা পাউডারের মতো তিনজনকে 3টে দিয়েছিল। ওরকম আমাকে 3টে, ওকে 3টে, এরকম 3টে করে 3জনকে দিয়েছিল। বলেছিল এই 3টে জিনিস 3 দিন জলের সাথে মিশিয়ে খাবে, 1 বোতল জলে 1 লিটার জলের বোতলে মিশিয়ে খাবে, কিছুটা মেশাবে, আর কিছুটা যেই জলে স্নান করবে সেই জলে মেশাবে, ওই জলে স্নান করবে, আর 1 লিটার বোতলের জলটাই যেটা মেশাবে ওই জলটা সারাদিনে ওই জলটাই খাবে। ওই জলটা যখন দেখবে একটু কমে এসেছে, ওই জলটার মধ্যে আবার জল মেশাবে, মিশিয়ে ওই জলটাই খাবে, ওই বোতল ওই জলটা চেঞ্জ করবে। আমাদেরকে এটা বলেছিল। তো আমরা সেই নিয়ম মতো সেটা করাতে আমাদের 1 সপ্তাহ আমাদের সাথে কিছুই ঘটেনি আমাদের 3জনের সাথে। এর মাঝখানে আমাদের ওই বন্ধুটার সাথে, যার কথা তোমাকে বলছি যে ঘর বন্ধ করে বলেছিল, ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কথা হয়নি, কিছু হয়নি, কারণ ও ফোনও তোলেনি, আর বাড়িতে যেতে যেহেতু বারণ করেছে আমরা যাইও নি, কোনো কথা নেই। এবার রিসেন্টলি আজকে কাল পরশু হলো তো, হ্যাঁ পরশুর কথা বলছি তো। পরশু কি হয়েছে, আমার একটা দাদা আছে, আমার মানে চেনা জানা আর কি, তো নিজের নয়, এমনি জাস্ট আলাপ পরিচিত আর কি। ওর সাথে আমি স্কুটি শিখতে গেছি আমাদের এরিয়ার মধ্যে একটা জায়গা রয়েছে, জায়গাটার নামটা আমি তোমাকে বলতে পারবো না, সরি। তো ওখানে আমি গেছি স্কুটি শিখতে। এবার ওই জায়গাটা হচ্ছে অনেকটা মানে মফস্বল এরিয়া টাইপের, ঠিক আছে, মানে
পুরো রাস্তাঘাট খুব সুন্দর রাস্তাঘাট ওখানে, মানে খুব বাঁধানো রাস্তাঘাট, কিন্তু এরিয়াটা মফস্বল মতো। তো গেছি স্কুটি শিখতে, এবার গেছিলাম হচ্ছে বিকালবেলার দিকে, ওই 5টার দিকে বেরিয়েছি, গিয়ে শিখেছি, শিখতে শিখতে মোটামুটি 7টা 7:30 মতো বেজে গেছে। এবার 7:30 মতো যখন বেজে গেছে তখন আমরা প্ল্যান করেছি এবার বাড়ি চলে যাবো, এবার আর অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ শিখে নিয়েছি, বাড়ি যাবো এবার। এবার কি হয়েছে, যেহেতু মফস্বল টাইপের এরিয়া, তো মানে আশেপাশে না লোকজন আছে কিন্তু রাস্তাঘাটে লোকজন বেরোয় কম, ঘরের ভিতরে বেশি লোকজন থাকে। আর ওই সব এরিয়াতে কি বলতো, মানে ওই গ্রামের মতো, মানে ওই 8টা 8:30 বাজলে না লোক ঘুমিয়ে পড়ে, এরম একটা ব্যাপার। জাস্ট রাস্তাটা ভালো বলে আমরা গেছিলাম স্কুটিটা শিখতে, সোজা প্লেন রাস্তা, আমাদের এখানে তো ওরকম রাস্তা না, ওই রাস্তাটা ভালো বলে গেছিলাম। তো এবারে কি হয়েছে, স্কুটি চালিয়ে আমরা যাচ্ছি, এবার আমি স্কুটিটা চালাচ্ছিলাম, আমি যেহেতু স্কুটি শিখছি আমার অতটা আইডিয়া নেই, আমি একটু একটু আগে জানতাম, তো আমার অতটা আইডিয়া নেই যে কিভাবে পুরোপুরি ব্যালেন্স করতে হয়, পুরোপুরি মানে করতে হয়, অতটা আইডিয়া নেই। সেই জন্য ও মানে আমার যে দাদাটা গেছিল আমার পিছনে বসেছিল, ও আর কি মানে আমাকে মানে ব্যালেন্স করে করে নিয়ে যাচ্ছিল যদি কোনো প্রবলেম হয়। আমি চালাচ্ছি স্কুলটা, আস্তে আস্তেই চালাচ্ছিলাম, আস্তে আস্তে চালাচ্ছি, চালাতে চালাতে হঠাৎ করে ধরো আমি স্কুটিটা চালাচ্ছি, স্কুটিটা থেকে 10 থেকে 12 পা দূরে যদি আমি দাঁড়াই, আমার স্কুটিটা থেকে 10 থেকে 12 পা দূরে যদি আমি দাঁড়াই, ওরকম একটা ডিস্টেন্স আমি কি দেখছি, আমার যে বন্ধুটা ওই যে ঘর বন্ধ করে বসে আছে, যার কথা তোমাকে আমি বলছিলাম একটু আগে, ঘর ফর বন্ধ করে বসে আছে, খাচ্ছে না, করছে না, আমি দেখছি ও না ওই 10 থেকে 12 পা দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে না একটা মানে কি বলবো তোমাকে, ওর মুখটা না, মানে তোমাকে আমি কিভাবে বোঝাই, ওর মুখের মধ্যে না একটা এরকম প্রতিচ্ছবি দেখা যাচ্ছে যে ও কিছু বলতে চাইছে, ওর মানে ভেঙে পড়েছে ভিতর থেকে, ওর মুখের মধ্যে ওর ইমোশনটা ফুটে উঠছে, মানে ভিতর থেকে ভেঙে পড়েছে, মানে হয়তো ও কিছু একটা বলতে চাইছে যেটা বলতে পারছে না, মানে কাঁদো কাঁদো টাইপের একটা মুখ, বুঝতে পারি। ঠিক আছে, আতঙ্ক ভরা কাঁদো কাঁদো টাইপের একটা মুখ। আমি ওটা দেখে না, এবার দেখো আমি গেছিলাম আমার ওই দাদাটার সাথে, আমার সাথে কিন্তু আদার্স কেউ যায়নি, আমার কোনো বন্ধু যাদের সাথে আমি বকখালি গেছিলাম তারা পর্যন্ত আমার সাথে যায়নি, আমি ওই দাদাটার সাথে একা গেছি, আমার সাথে ওই বন্ধুটা যায় না, আর ও তো ঘর থেকেই বেরোচ্ছে না, ও যাবে কি, ও তো ঘর থেকেই বেরোচ্ছে না। তো আমি যখন ওটা দেখেছি না, আমি আর মানে ব্যালেন্স ধরে রাখতে পারিনি, আর ওরকম ফাট করে ব্যালেন্সটা বিগড়ে গেছে, তো ওই দাদাটাও কন্ট্রোল করতে পারিনি, স্কুটিটা নিয়ে পড়েছি আমি পুরো সাইডে একটা পুরো একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল, তো স্টোনচিপ ফোনচিপ সব রাখা ছিল, আর বড় বড় পাথর রাখা ছিল, তো ওর মধ্যে পড়েছি, তো হাতে পায়ে চোটও লেগেছে, রিসেন্টলি পরশু দিনের ঘটনা বলছি তোমাকে আমি এটা, হাতে পায়ে চোটও লেগেছে, আর কপালে এক জায়গায় মানে ফেটে মতো গেছে, সাইডে স্টিচ পড়েছে, 3টে স্টিচ পড়েছে। যেটা বললে তো হ্যাঁ, যেটা তোমাকে আমি তখন রেকর্ডিং এর আগে বললাম, স্টিচ পড়েছে। তো এটা হলো, তো আমি হসপিটাল থেকে দেখিয়ে ঠেকিয়ে বাড়ি এলাম, বাড়িতে এসে ড্রেসিং ফেসিং করিয়ে বাড়ি এলাম, বাড়ি আসার পরে কালকের কথা বলছি, সকালবেলা তখন 10:30 কি 11টা বাজে, 10:30 11টা বাজে, হঠাৎ করে আমাকে আমার যে বান্ধবীটা আর কি, মানে ওই কি বলে, যে বান্ধবীটা একা থাকতো ফ্ল্যাটে, ওর কথা বলছি, ও আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, ভাই শুনেছিস কি হয়েছে? কি হয়েছে? আবার কি হলো ভাই? বলছে এ মারা গেছে, মানে যার কথা বলছি, যে রুমের ভেতর দরজা বন্ধ করে বসেছিল তার কথা বলছি। মানে ওই বন্ধুটা হ্যাঁ, যে রুমের ভেতর দরজা বন্ধ করে বসেছিল, ঘর থেকে বেরোচ্ছিল না, যাকে আমি যাকে মানে কন্ট্যাক্ট করতে বারণ করেছিল বা যার এক্স্যাক্টলি, যাকে আমি স্কুটি চালাতে চালাতে মনে হলো দেখেছি, মনে হলো না অ্যাকচুয়ালি দেখেছিলাম, ওর কথা বলছি। ও মারা গেছে। আমি মারা গেছে? কি করে মারা গেছে? স্বাভাবিক একটা শকিং বিষয়। আমি কিভাবে মারা গেল? বলছে রেলে কাটা পড়েছে। রেলে কাটা পড়েছে? এবার দেখো, তুমি দুয়ে দুয়ে যদি 4 করো, একটা জিনিস তুমি বুঝতে পারবে, ওই বন্ধুটা কিন্তু রেলে কাটা পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টলি হলেও রেলে কাটা পড়েই মারা গেছিল। মানে দুজনেই টেকনিক্যালি রেলে কাটা পড়লো। এক্স্যাক্টলি, দুজনেই রেলে কাটা, দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। আর ওই প্ল্যান চিটের সময় বলেছিল যে কিরে আমরা এত করে ডাকছি, তুই আসছিস না তো, তোর এত ইগো, ঠিক আছে ভাই আসতে হবে না, যা। ওই কিন্তু এটা বলেছিল। আর ওই কিন্তু সবার আগে প্ল্যানচেটটা বন্ধ করার সঙ্গে সঙ্গে সিগারেটটা ধরিয়েছিল। আমি এই জিনিসটা শুনেছি যে সিগারেট জিনিসটা বা স্মোকিং জিনিসটা করা মানে হচ্ছে ওদেরকে প্রভোক করা, ওদেরকে একটা চ্যালেঞ্জ করা। এই জিনিসটা আমি শুনেছি মানে এইসব মোমেন্টে। তো যাই হোক, তোমারই অনেক মানে পডকাস্টেও শুনেছি আমি। তো
এরপর তো কি যখন হলো? এরপর যাই হোক, এরপরে এরকম যখন বলে যে এরকম মারা গেছে এই সেই হ্যানা ত্যানা, এবার আমরা ওর বডি দেখতে যাইনি সত্যি কথা বলতে, কারণ আমাদেরকে যেহেতু ওনারা মানে ওই লোকটা বারণ করেছিল, আমরা কেউ ওর বডি দেখতে যাইনি। আর ওর বডিটা দেখার মতো অবস্থাতেও ছিল না, যেটুকুনি আমি শুনেছি। ঠিক আছে, তো ঘটনা মানে তোমাকে বলবো কি, এত দূরই হয়েছে আপাতত। ওর জানি না বাবা মা যে বন্ধুর প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, হুম হুম সঠিক সময়ে যদি একটা পার্টিকুলার প্রতিকার করতে পারতেন, ঠিক আছে, হুম যে বন্ধুটা ঘরে আটকে ছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি না করে ফেলতেন, আই হোপ বেঁচে থাকতো তাহলে। আমারও তাই মনে হয়, কিন্তু আমি জানি না এরপরে আমাদের সাথে আর কি কি হতে চলেছে। কারণ আমাদের এই যে ঘটনাটা ঘটছে না, এই ঘটনাটার এখনো পর্যন্ত আমরা কোনো মানে শেষ খুঁজে পাইনি সত্যি কথা বলতে। একের পর এক ঘটেই যাচ্ছে। আর আমার এই যে ওর সাথে যেটা হলো, ও ও যেটা মানে মানে যে মারা গেল, এটা আমরা এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হতে পারে বলে। মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কি পরিস্থিতি দিয়ে যাচ্ছি এখন আমরা। আমাদের যে কজন গেছিলাম তাদের মধ্যে আমরা এখন আর 5 জন আছি, মানে হ্যাঁ 5 জন আছি। কথাবার্তার সূত্রে? হ্যাঁ, কথাবার্তার সূত্রে? কথাবার্তার সূত্রে, হ্যাঁ। তো আমি জানি না কি হচ্ছে, ঘটনাটা কোথায় গিয়ে শেষ হবে, ব্যাপারটা কোথায় গিয়ে মিটমাট হবে, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের মাথায় কিছু ঢুকছে না। ওই কাকুটা তো আমাদের দিল ওই জিনিসটা, বাট ওটাকে ওটা ওটা এ করে তো আমরা 3 জন ঠিক আছি, কিন্তু ওকে আমরা বাঁচাতে পারলাম না। মাঝখানে আবার তাকে দেখতেও পেয়েছো? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওকে দেখতে, কিন্তু আমার কিন্তু কোনো মানে কি বলবো, আমার কিন্তু এমন কিছু ক্ষতি হয়ে যায়নি যার জন্য আমার মানে একেবারে অকেজো হয়ে যাবে, এরকম কিছু হয়নি। হ্যাঁ একটা ফাড়া গেছে, যেটা আমি বলবো গেছে, কিন্তু জানি না, হয়তো কিছু ওর বাবা মা যদি হয়তো একটু আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতো, আর যদি একটু আমাদের কথাটা একটু যদি হয়তো শুনতো, আজ তাহলে হয়তো ও বেঁচে থাকতো, হয়তো ওর কোনো ক্ষতি হতো না আজকে। আর ওর সাথে এর মিডল অফ টাইমে, মানে সেদিনে যখন লাস্ট কথা হয়েছিল কলে, ও যে ওরকম ভাবে চেঁচিয়েছিল, তার পরের মোমেন্ট গুলোতে ওর ওই মোমেন্টটা থেকে শুরু করে তারপরে যেটুখানি টাইম ওর সাথে কথা হয়নি, ওর সাথে ওই টাইমগুলো যে কি ঘটেছে কি হয়নি আমরা কেউ জানি না, এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। ওর বাবা মার থেকেও যে জানবো, ওর বাবা মার থেকে এখন জানার মতো সেই প্রথমত কন্ডিশন ওদের নেই, আমি জানি। আর কন্ট্যাক্টও রাখেনি ওর বাবা মা যে আমি জানবো বা আমরা জানবো, জানি না, আমরা কেউ বুঝতেই পারছি না এটার কিভাবে প্রতিকার করব। বয়স কত ছিল ওদের যারা মারা গেছে? মানে যে দুটো ছেলে মারা গেছে তাদের কথা বলছো? দুজনেরই বয়স 24 বছর, মানে এ আমাদেরই বাবা। এজে, আমাদেরই এজে, আচ্ছা, আমাদেরই এজে, আমাদের বন্ধু, বলছি না আমাদেরই বন্ধু। সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, আর কিছু দরজা একবার খুলে গেলে বন্ধও করা যায় না। প্লাঞ্চেটটা সেদিন হয়তো রাতে কাজ করেনি, কিন্তু কিছু একটা ঠিকই সাড়া দিয়েছিল। কিউরিওফাইড, রিয়েল ইনসিডেন্টস, নো ফিল্টার। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, অথবা তন্ত্র রিলেটেড কোনো গাইডেন্স চান, অথবা এরকমটা হতে পারে আপনার নিজের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান ওভার আ ঘোস্টলি কল রেকর্ডিং, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আর আপনিও চলে আসতে পারেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং এ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে